আল্লাহ তুমি মক্কার বেঈমানদেরকে কি দেখো না? এই দেখো না শব্দটা বলতে দেরি হইছে। নবী টান দিয়া হাতটা নামায়া কয়, মা তোর দোয়া করতে হবে না রে মা, তুই তো জানোস না রে মা, তোর হাত যদি আর একবার বলস মক্কায় দেখো না, মক্কার এক পাশ দিয়ে আগুন লাগবে আর এক পাশ দিয়ে আগুনের ফিলকি ছড়ায় পড়বে মা। তোর এই হাত দুইটা কত দামি, আমার আল্লাহ সারা কেহ মাগো, আমার আল্লাহ সারা কেহ মাগো বুঝতে পারে না তোর যে কত দাম মাগো তুই জানো। আমার নবী বলে, আজরাইল রে যদি যাইতি হয় গো আজরাইল, আর দেরি করিও না, মালিকের দপ্তরে আমারে নিয়ে যাবা সম্মানের সঙ্গে, কিন্তু মৃত্যুর আগে একটু টেস্ট করতে চাই আমার উম্মত মৃত্যুর আগে কি অবস্থায় মরবে। মৃত্যুর আগে শুধু আমার একটু দেখায়া দাও, কারণ মুসা নবী চলে যাওয়ার আগে তার ভাই হারুন নবুয়তি পাইছে। মারহাবা বলেন। মুসা আলাইহিস সালাম নবুয়তি পাওয়ার আগে তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম নবুয়তি পাইছে। আদম আলাইহিস সালাম নবুয়তি পাওয়ার পরই তার ছেলে শীশ আলাইহিস সালাম নবুয়তি পাইছে। শীশ আলাইহিস সালাম থাকতে থাকতে ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম আইসা গেছে, কিন্তু আমি নবী যে চলিয়া যাব আর কোন নবী থাকবো না। আমি চলে যাওয়ার পরে আর কোন নবুয়তির রাস্তাটা বন্ধ হয়ে যাবে। আজরাইল রে মৃত্যুর আগে যদি একটু জানতে পারতাম মৃত্যু কত ভয়ঙ্কর। এবার আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর যন্ত্রণা আমার দ্বারা আপনার গায়ে দেয়া সম্ভব নয়। পৃথিবীর এমন কোন প্রাণী নাই মৃত্যুর কষ্ট সহ্য করে নাই। একটা পিঁপড়াও যখন মারা যায় মৃত্যু কি জিনিস সে বুঝতে পারে, ঠিক না বেঠিক? জোরে কোন। একটা বাঘও যদি মারা যায়, যেই বাঘ সিরিয়া ফারিয়া খায়, ও মৃত্যুর আগে মৃত্যু কি এটা বুঝতে পারে? কিন্তু নবী আপনার মৃত্যু হওয়ার সময় আপনারে কষ্ট দেওয়ার সিস্টেম আমি আজরাইলের হাতে নাই। আপনারে যে আমি কষ্ট দিব আমার ডিপার্টমেন্টই নাই যে আপনারে কষ্ট দিব। আপনার কষ্ট দেওয়ার সিস্টেম আমার কাছে নাই, আল্লাহ না করে দিছে। আমার নবী জীবনটা বড় কষ্ট পাইছে, সারাটা জীবন কষ্ট করছে। জন্মের আগে বাপরে হারাইয়া, বাপ কি জিনিস এই কষ্টটা নবী সহ্য করছে। 6 বছর বয়সে মা হারাইয়া, মার হাতের খাবারটা বন্ধ করে দিয়া চাষির হাতের খাবার চালু দিছি। মার হাতের খাবার যে কত টেস্টফুল এটা আমার নবী সহ্য করছে। আমার নবীর মরার সময় কষ্ট দিতে চাই না। এমনকি আমার নবী নবুয়তির আগে বেঈমানের হাতের কত মায়ের খাইছে, কত তিরস্কারের সমালোচনার ভাগী হইছে। আমার নবীর মৃত্যুর সময় কোনো কষ্ট দেয়া যাবে না। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীর যত কোয়ালিটির আসানে মৃত্যু আছে সেই কোয়ালিটিতে মারবি। এখন দিলে নরম করে কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? বছরের প্রথম রজনী জানুয়ারি মাসের 1 তারিখ, আজকে 2025 সালের প্রথম ওয়াজ। মনে করবেন আজকে অ্যাকাউন্টটা ভরপুর করে বাসায় যে ঘুমাবেন,
যদি এই বছরের ভিতরে আপনার মৃত্যু হয়ে যায়, কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। বাজান রে, আমি শুরুতেই বলছিলাম, কে হবে তোমার মৃত্যুর সময়, কে হবে কবরের সঙ্গী? এ বাজার, আল্লাহর পয়গম্বর ঈসা যখন বাজারের থেকে 13-14 প্রকার খাবার কিনছে, তাফসীরে রুহুল মানির মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর ঈসা মৃত মানুষকে জীবিত করতে পারতেন, এটা তার মুজিজা। আল্লাহু আকবার বলো। মাটি দিয়ে যদি চড়ুই পাখি বানাইয়া যদি ফু দিতেন, পাখিটা উড়িয়ে যাইতো বাবা। মৃত একটা পাখি হাতে দিয়া বলতেন কুম বিজলিল্লাহ, সেকেন্ডের ভিতরে জীবিত হয়ে যাইত। 500 বছর আগের কবরস্থানের সামনে দাঁড়ায় ডাক দিতেন যদি কুম বিজলিল্লাহ। 500 বছর আগের মৃত ব্যক্তি জীবিত হইয়া কথা বলতো। এটা ছিল ঈসা নবীর মুজিজা বাবা, মৃত মানুষকে জীবিত করা। চোখের পানি ছাড়িয়ে দিবেন গো বাবা, মনে মনে ভাবেন আমার আব্বা এই টিস্যু পেপারের মতো পাতলা 3 খান কাপড় লয় আমার বাবা মাটির ঘরে ঘুমাই দিছে। আমি কত বড় শাল একটা গায়ে দিছি, মোটা মাফলার পরছে, আমি ইলিয়াস রহমান জেহাদি 3টা-4টা পোশাক পরছি বাবা। এরপরও কানের মধ্যে বাতাসে শীত লাগতেছে। আজ থেকে 30 বছর আগে মারে বাস বাগানে শোয়াইছ, বাবারে শোয়াইছ, একবারও ভাবছনি ওই দুঃখিনী মা বাবা কেমন আছে? এ কলিজার যুবক ভাইরা রে, শরীয়তপুর মাদারীপুরের বাজানটা, শিবচরের ভাইরা, কেমনে থাকবা ওই কবরে, কেমনে থাকবা ওই কবরে একা পড়িয়া? ওই কবরে মৌলা ছাড়া বান্ধব পাইবা। নাউডোবার বাইরা রে, মাদারীপুর শিবচরের বাইরা, যখন আল্লাহর পয়গম্বর ঈসা 13-14 প্রকার ফল কিনে নিয়ে টোপলার মধ্যে বাইন্দা বাবা যখন বাসার দিকে রওনা দিছে, মা মারিয়াম তো বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঘুমাইতেন গো বাবা, মসজিদের মধ্যে। মা মারিয়াম যেই রুমে ঘুমাইতেন 2013 সালে আল্লাহ ওই ঘরটা আমারে দেখাইছে, যেখানে মা মারিয়ামের কবর। বাবা কবরের কাছে তো কাউকে যাইতে দেয়া হয় না, দূরের থেকে বাবা ওই কবরস্থান জিয়ারত করা যায়। আমি গুনাহগার কবরে জিয়ারত করছি, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কবর আল্লাহ আমার জিয়ারত করাইছে। আল্লাহ দুনিয়া যত মাইর আছে দিয়ে নেন, কবরে নিয়ে মাইর দিয়েন না। আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের সকলের বাবা মারে মাফ করে দেন। আল্লাহ যেই যুবক ভাইগুলো আমার সামনে বসে পড়বে, ওদের কবরে পোকা মাকড় আযাব গজব থেকে রক্ষা করবেন। সবাই বলেন আল্লাহ। জামে ইসলামে নুরি হাফিজে মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথি, আজকের মাহফিলের বিশেষ বক্তা এবং আজকের মাহফিলে যিনি সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যার ওসিলায় আপনারা আমাকে পেয়েছেন, আল্লাহ মাসুদ পারভেজ ফকির। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু একটা কথার উত্তর দেবেন, বাবা এই দুনিয়া থাকতে পারবো? জোরে কর, আরো জোরে। আপনার বাপে পারছে, আপনার দাদাই তো অবশ্যই পারছে। কাজরাইলের লোকে ঘুষাঘুষি করে বাঁচতে পারে নাই, আপনি পারবেন মনে হয়? ফকির বাড়ি অনেক পোলাপান যদি ফকির সাইজা বইয়া কয় আমাকে নিস না, আমরা খয়রাতি মানুষ। আজরাইল নিবে না? নিবে? আরে বাবা
আল্লাহ কেউ থাকতে পারবে না। আগের বক্তা মাওলানা মুর্শিদ আহমেদ সাহেব ওয়াজ করেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ওয়া ইয়াবকা, শুধু বাকি থাকবে একজন, যিনি হলো কুল হুয়াল্লাহু আহাদ। সে কে? এ ভাই বহ না, বহ, আল্লাহর ওলি বহ। তোমরা আল্লাহর ওলি জানি, সারা রাত কালকে লাফালাফি করছে। হ্যাপি নিউ ইয়ার পালন করছো না, ভ্যালেন্টাইন ডে না কি কয়, হ্যাপি নিউ ইয়ার না? ওরে আল্লাহ রে, পদ্মা নদীর পারে যে কি যে কোপার ড্যান্স দিছ তা তো জানি। ঢাকার থেকে মদ দেহে নেই না খাইছস, এ ওখানে যাইস এদিকে মগা, আমি তোরে দেখতেছি তো। তুই সিপার মধ্যে যে খারে, তোর কামই তো সিপার মধ্যে, সিপার মধ্যে গাঞ্জা খাস, সিপার মধ্যে বইয়া ওই অলেকার লাগে কথা কস, সিপার মধ্যে যাইয়া ওয়াজের মাঝে বইয়াও যদি সিপার মধ্যে থাওস। আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন বলেন তো। বাবা, এই দুনিয়া থাকতে পারবো? থাকার কোনো সিস্টেম আছে? বাবা, আজকে বছরের 2025 সালের প্রথম দিন। আজকের দিনটা শুরু হোক, নামাজ দিয়ে শুরু করছেন, ইশারের নামাজ দিয়ে শেষ করবেন আজকের দিনটা। আলহামদুলিল্লাহ বলেন। সেই ইশারের নামাজটা আপনারা পড়ছেন, আপনার সাথে দামি আর কেউ নাই। আমি মনে করি আপনার জিন্দিগিটা অনেক দামি। কথা ঠিক না বেঠিক? জোরে কর। তাহলে এবার বলেন, যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। এমনই হবে জানি তো, এখনো খাড়া করে দিয়েছে বুড়ে চাষায়, হাতে হান উঠাই থুয়ে দিছে যে আমি সবার আগে ভাগ নেই। শীত বেশি পড়ছে ঠিক আছে, কিন্তু তাল মালারা হেলায়েন না, কি কয় তাই শুনেন, কান দিয়ে ওর শুনেন না, নাক দিয়ে শুনেন না, কান দিয়ে শুনেন, আমলের নিয়েতে শুনেন। জোরে কোন আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ এই আওয়াজগুলোকে আপনি কবুল করেন। বছরের প্রথম রজনী আজকে, আল্লাহ পুরো বছরটাই আপনি বিশেষ করে এই শরীয়তপুরের নাওডোবা এলাকার, নাওডোবা এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের বাতি জ্বালায় দিয়েন। আমাদের পাশেই হলো ক্যান্টনমেন্ট, তাই না? এই ক্যান্টনমেন্টের পাশে ওয়াজ। এবারে মোবাইল বন্ধ কর, তুই তো যে মিডিয়া আছে কালকে এমনি পাবি, তোর তোলা লাগবে না। তুই খালি আমি কি কই এটা হুন, কাজে লাগবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। বাজান, আল্লাহ যদি মাফ করে দেয় কোনো অসুবিধা আছে? নাই। আর যখন থাকতে পারবো না, আমার বাপে পারে নাই, আমার দাদায় পারে নাই, আমার নানায় পারে নাই, আমার জনম দুঃখিনী মায় পারে নাই, আমিও পারব না। যে পারার সেই পারে নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে পাঠাইবার আগে তার মোহরে নবুয়তের চারুপাশ দিয়া আল্লাহ পাকের এই আওয়াজগুলো লেখা ছিল, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে নবী আপনি বলেন, কুল ইন্নী, আপনি বলেন আমাকে, রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। দুনিয়া সব নবী, কাউকে আল্লাহ বিশ্ব নবী বলে নাই, আপনারা আমি বিশ্ব নবী বললাম। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে কইেন সুবহানাল্লাহ, যে যত জোরে বলবেন জান্নাতের ভিতরে আমার আল্লাহ সুবহানাল্লাহ গাছ নিজে লাগাই দিবেন। একটু জোর হয়েছে দেখি, আর একটু পাম দেই, জোর হয়নি। আমরা তো পাম্পের পাগল, আবার একটু পাম দেই। এটা আমার পাম না, এটা মাদারীপুরের, শরীয়তপুর আর গোপালগঞ্জের পাম না, এটা হাদিসের পাম। যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে বলবে, তার নাম তার বাবার নাম সহ সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবে। এই যে পাম শুনে আর একটু জোর হয়েছে দেখি, আর একটু জোর হয়নি। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই গাছটা কত বড় হইব, গাছটা কিসের? নবী বলেন, ওই গাছের পুরো বডিটা স্বর্ণের। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই গাছটা আল্লাহ লাগাবে কি লিগা? রাসূল বললেন, কিয়ামতের মাঠে যখন চারটে সূর্য চারদিক থেকে উদিত হবে, সূর্যের তাপে মাথার মগজ ফুটান্ত ভাতের মতো বলকাইতে থাকবে।
ওই কঠিন দিবসে আমার আল্লাহ আপনার লাগানো সুবহানাল্লাহর গাছের নিচে আল্লাহ নিজে বসাই দিবে। ধনী বলেন গরিব বলেন, কারো গাছের নিচে কেউ বসবেন, আপনার গাছের নিচে আপনি বসবেন। যেরকম আপনার ক্ষেতের পিএস আর একজন উড়াইতে সাহস পায়, ওর হাত পাও থাকবো, আপনার 3 বাপ বেটা যাই ওরে বাইরে লুলা বানায় হেলাবেন, ঠিক না বেটি? আপনার ক্ষেতের মরিচ আর এক বেটা দিয়ে দামানে যে ছিঁড়তে পারবে, আর ঠ্যাং থাকবে? আমার আল্লাহ বলেন তোর গাছ লাগানো গাছ আমি তোরই বসাবো। আমার আল্লাহর মতো দয়ালু কেউ নাই, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। আল্লাহ যারা গাছটা এখন লাগাবে এদের আব্বারে এদের মারে ওই গাছের নিচে বসার একটা সুযোগ করে দিবেন। আল্লাহ দুনিয়ায় বসবাস করার লেগে একটা গাছ লাগাই বলি 30 বছর পরে এই গাছটা বেচা নারডোবা বাজারে বেচা অথবা শরীয়তপুর নিয়ে যায় আর মাদারীপুর শিবসর বাজারে নিয়ে ফাইরা সিরা খাট বানাবো, নাহলে ঘর বানাবো। আল্লাহ আমরাও একটা গাছ লাগাইতেছি, ওই গাছটা ফাইরা সিরে নিয়ে জান্নাতের মধ্যে খাট বানাবো। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবারের দাম আছে না নাই? সবাই বলেন আছে না? এই আল্লাহু আকবার আবিষ্কার হয়েছে কোরআন থেকে। ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর যত জোরে দিবেন ইমানের শক্তি তত বাড়বে। আজকে বাংলার জমিনে কত নাস্তিক মুরতাদ আমার নবীরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, মাদ্রাসারে গালি দেয়, হুজুরকে গালি দেয়, দাড়ি টুপিরে গালি দেয়, কথা ঠিক না বেঠিক? যা খুশি তাই খায় গালি দেয় হুজুরকে। আল্লাহ আল্লাহ যারা না বুঝা গালি দেয় তাদেরকে আপনি হেদায়েত নসিব করেন, জোরে কানা আমিন। আল্লাহ গো, দুনিয়ায় যে থাকার বাবা সেই থাকতে পারে নাই। আজরাইল আমার নবীর ঘরের মধ্যে 5 দিন আগে বয়ে রয়েছে। 5 দিন আগে আইসা বিভিন্ন সূরাতে নবীর লগে কথা কয়। একবার কথা কয়, নবী আপনি থাকতে চান না যাইতে চান? নবী আমার কাছে থাকতে চাইলে কত বছর থাকতে পারবো? ভিসার মেয়াদ কয়দিন আছে? নবী দুনিয়ার একটা ভিসার মেয়াদ 5 বছর থাকে, 1 বছর থাকে, ঠিক না? আর আপনার ভিসার মেয়াদ থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। আপনি যেদিন চাবেন আপনার মাথার মধ্যে আমি হাত দিব, আপনার হাত আপনার মাথার মধ্যে দিবেন, যতগুলা চুল পশম আপনার হাতের তালুর নিচে পড়বে, অত বছর আপনি হায়াত পাবেন। এরপরে কি যাইতে হইব না? আর আপনি কই নাই, নবী রেজি গেছে জিব্রাইলের পরে কি যাইতে হবে? জি নবী যাইতে তো হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে, সবাই। আমার নবী বলে আজরাইল রে, যদি যাইতে হয় গো আজরাইল, আর দেরি করিও না, মালিকের দপ্তরে আমারে নিয়ে যাবা সম্মানের সঙ্গে। কিন্তু মৃত্যুর আগে একটু টেস্ট করতে চাই আমার উম্মত মৃত্যুর আগে কি অবস্থায় মরবে। মৃত্যুর আগে শুধু আমার একটু দেখায়া দাও, কারণ মুসা নবী চলে যাওয়ার আগে তার ভাই হারুন নবুয়তি পাইছে। মারহাবা বলেন। মুসা আলাইহিস সালাম নবুয়তি পাওয়ার আগে তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম নবুয়তি পাইছে। আদম আলাইহিস সালাম নবুয়তি পাওয়ার পরই তার ছেলে শীশ আলাইহিস সালাম নবুয়তি পাইছে। শীশ আলাইহিস সালাম থাকতে থাকতে ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম আইসা গেছে। কিন্তু আমি নবী যে চলিয়া যাব, আর কোন নবী থাকবো না। আমি চলে যাওয়ার পরে আর কোন নবুয়তির রাস্তাটা বন্ধ হয়ে যাবে। আজরাইল রে, মৃত্যুর আগে যদি একটু জানতে পারতাম মৃত্যু কত ভয়ঙ্কর। এবার আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু
মৃত্যুর যন্ত্রণা আমার দ্বারা আপনার গায়ে দেওয়া সম্ভব নয়। পৃথিবীর এমন কোন প্রাণী নাই মৃত্যুর কষ্ট সহ্য করে নাই। একটা পিঁপড়াও যখন মারা যায় মৃত্যু কি জিনিস সে বুঝতে পারে, ঠিক না বেঠিক? জোরে কোন। একটা বাঘও যদি মারা যায়, যেই বাঘ সিরিয়া ফারিয়া খায়, ও মৃত্যুর আগে মৃত্যু কি এটা বুঝতে পারে? কিন্তু নবী, আপনার মৃত্যু হওয়ার সময় আপনারে কষ্ট দেওয়ার সিস্টেম আমি আজরাইলের হাতে নাই। আপনারে যে আমি কষ্ট দিব আমার ডিপার্টমেন্টই নাই যে আপনারে কষ্ট দিব। আপনার কষ্ট দেওয়ার সিস্টেম আমার কাছে নাই। আল্লাহ না করে দিছে, আমার নবী জীবনটা বড় কষ্ট পেয়েছে। সারাটা জীবন কষ্ট করছে, জন্মের আগে বাপরে হারাইয়া, বাপ কি জিনিস এই কষ্টটা নবী সহ্য করছে। 6 বছর বয়সে মা হারাইয়া, মার হাতের খাবারটা বন্ধ করে দিয়া চাষির হাতের খাবার চালু দিছি। মার হাতের খাবার যে কত টেস্টফুল এটা আমার নবী সহ্য করছে। আমার নবীরে মরার সময় কষ্ট দিতে চাই না। এমনকি আমার নবী নবুয়তির আগে বেঈমানের হাতের কত মায়ের খাইছে, কত তিরস্কারের সমালোচনার ভাগী হইছে। আমার নবীর মৃত্যুর সময় কোনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীর যত কোয়ালিটির আসানে মৃত্যু আছে সেই কোয়ালিটিতে মারবি। এখন দিলে নরম করে কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? বছরের প্রথম রজনী জানুয়ারি মাসের 1 তারিখ, আজকে 2025 সালের প্রথম ওয়াজ। মনে করবেন আজকে অ্যাকাউন্টটা ভরপুর করে বাসায় যে ঘুমাবেন, যদি এই বছরের ভিতরে আপনার মৃত্যু হয়ে যায় কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। কলিজার যুবক ভাইরা, যদি কবরটা ভালো করতে চাস, তোর মতো কত যুবক গত সপ্তাহে গাড়ি দিয়ে ফিসে হেলাইছে, কথা কন না কেন? দেখেন নাই কুসা মারা টুলের ওহেনে গাড়ির ব্রেক ফেল করে নাই। ওই মগার ইতিহাস শুনলাম, ও ব্রেকে পাড়া দেওয়ার আগে ও অ্যাক্সেলেটার পাড়া দিছে। যেখানে ব্রেক করার কথা সেখানে ব্রেক না করে অ্যাক্সেলেটার পাড়া দিছে, গাড়ি 100 ভাগছে। কারণ ব্রেক যেইভাবে পাড়া দিতে হয়, যেই জোরে, ওই জোরে যদি অ্যাক্সেলেটার পাড়া দেয় গাড়ি কত জোরে ভাগে আপনি চিন্তা করেন। ও ব্রেকে পাড়া না দিয়ে অ্যাক্সেলেটারে দিছে, গাড়ি দিছে জাম। এত বড়, আপনারা জানেন একই জায়গায় 8 জন মানুষ পিষে গেছে। বাবাটা বাইসা রয়েছে, মা সন্তানটা কোলের মধ্যে দিয়ে মারে শুদ্ধ পিষে লাইছে। কিবা হবে সঙ্গে তো মার যুবক মরণে, কিবা হবে সঙ্গে তো কবরে। আরে বাপটা গাড়ির দরজা সিটটা যে পড়ে গেছে, সাংবাদিকরা তখন জিজ্ঞেস করে আপনার কাছে কেমন লাগে? বলে আল্লাহ আমারে কেন বাঁচাই রাখলো, কেন বাঁচাই রাখলো? পৃথিবীর সবচেয়ে বড় ইতিহাস, বাবার চোখের সামনে সন্তানের লাশ, ঠিক না বেঠিক? এর চাইতে কঠিন ইতিহাস পৃথিবীতে থাকতে পারে না। অতএব কলিজার টুকরা ভাইরা আমার, দাঁড়াই না থাকে, এই জায়গাটা খালি আছে, বইয়া পর। যদি পানি থাকে মেহরবানি করে মুইসা বইয়া পর, কবরটা সুন্দর হয়ে যাবে। এখানে দাঁড়াই থাকো না, সামিয়ানার ভিতরে এখনো জায়গা আছে, দাঁড়াই থাকিস না, বইয়া পর। ওইনে গামছা দিয়ে মুইসা, যদি পানি পরে থাকে উপরেতে মুইসা বইয়া পর, আল্লাহ তোর কবরটা জান্নাতের টুকরা বানাই দেবে। আমি জিহাদি বলে গেলাম, ব পানির মধ্যে স্যান্ডেলটা পিছনে দিয়ে বইয়া পর, বেটা জুতেটা খল, মগা মাগা গুলে না হিরু আলমের মতো খারাই দিছে। আল্লাহ হেফাজত করেন, জোরকানা আমিন। আল্লাহ সবাইকে আপনি মৃত্যুটা কালেমার সাথে বিদায় করে দিবেন। কালেমা ছাড়া কাউরে বিদায় দিবেন না। যেই যুবকগুলো আমার সামনে বসবে আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দিবেন। যারা ব্যানে বসেন আমি জানি আপনাকে অনেক আপার, 32 তলা সবাই, আহেন নিচে নামেন, ব্যানের তা নিচে নামেন। এই আল্লাহর কুতুবরা নিচে নামেন না। আরে বাবা রে বাবা, কি অবস্থা! তাই দেখো
দুলাভাই গুলো নামবো না মনে এগুলায় নামছে। আল্লাহ এদেরকে তুমি ওলি বানায় দাও, এদের সন্তানগুলারে তুমি আমার সাথে বড় আলেম বানায় দাও। আল্লাহ এরা আমার কথা রাখছে, তুমি এদের কথা রাখো। আল্লাহ এদেরকে ঈমান নিয়ে মৃত্যু দান করো, এদের সন্তানগুলাকে আমার সাথে বড় আলেম বানায় দিও। এই দেখেন আলেমুল আমার কথা শুনলে দোয়া পাওয়া যায়, ঠিক না বেঠিক? আর আলেমুল আমার কথা না শুনলে বড় দোয়া পাওয়া যায়। আর যারা আলেমের বড় দোয়া জমিনে নিবে, আর দুনিয়ায় শান্তি নাই, আখিরাতে শান্তি নেই। আল্লাহ আমাদের হেফাজত করেন। তাকানোর দিকে বাজান, এই জমিনের মালিককে, মৃত্যুকে দেয়, হায়াতকে দেয়। হায়াত আর আপনি সব কিছু নির্ধারণ করে নিয়ে আসছে। একটা সেকেন্ড আপনার আমি ঠিক মতো সময় মতো থাকতে পারবো না, সময় শেষ, হায়াতে জিন্দিগিও শেষ, ঠিক না? তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে দেই, মনে রাখবেন। আল্লাহ যদি কখনো কোনো মানুষকে একটা সেকেন্ড টাইম না দেয়, দুনিয়ার কোনো মানুষ সময় পাবে না। কথাটা বাস্তব না অবাস্তব? আমি দেখাই দিই। ঠিক এমনই একদিন রবিউল আউয়াল মাসের 1 তারিখ মা মারিয়ামের মৃত্যু হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন তো। মা মারিয়ামের সন্তান নাম ছিল ঈসা, যার কোনো বাপ নাই, মার দ্বারা সন্তান হয়েছে। ঈসা আলাইহিস সালাম তার মায়ের সন্তান, এই জন্য বলা হয়তো ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম, মার নামে পরিচিত, কোনো বাপ নাই, আল্লাহ প্রদত্ত সন্তান। আল্লাহ আল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন তার 14 বছর বয়স, ইন্দিমি টাইমে মা একদিন ডাক দিয়ে কয়, ও আল্লাহর পয়গম্বর ঈসা। কারণ ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে নবী হবে এটা মা জানে। সুবহানাল্লাহ বাড়তে যে কইেন। আমি না কইছি সুবহানাল্লাহ যত জোরে কবেন গাছ জান্নাতের ভিতরে হইতে থাকবো? হয় নাই? হইব হইব বাপ। আমি আবার বলছি শোনেন, এই ঈসা, মা আপনি তো আল্লাহর পয়গম্বর। এখন মা ঈসারে আপনি কয়, কারণ নবীদের সম্মান মাও দিছে, ঠিক না বেটা? এ বাবা, আমি একজন সাধারণ নাখান্দা গোলাম, আলেম মানুষ, আমার আব্বা আমার সাথে খুব আদবের সহিত কথা কয়। আমার আব্বা আমারে কোনোদিন একদিন কয় আপনি, তুমি ছাড়া তো কোনোদিন আমার আব্বার আমি শুনি নাই তুই কইছে। সন্তানরে কি তুই কোয়া যায় না? যায় না? আমার আব্বা আমারে বলে না, কেন জানেন? আমি আলেম, এই জন্য। আমার আব্বা আমার সাথে হজে গেছে 2011 সালে। আমার আব্বা আমারে জিজ্ঞেস করে, এটা কেমনে কি করবো আব্বা, কয়ে দেন। পাসপোর্টটা কেমনে দিমু, কেমনে কি হসমস করবো, আপনি কয়ে দেন। তার পাশে বই এক চাচাই কয়, এটা আপনারা কি 2 ভাই? এ ভাই তোর ওই চায়না মোটরসাইকেলটা একটু অফ কর। এটা মোটরসাইকেল নি নাকি, না স্যালো মেশিন? ওটা কিছু কিছু মোটরসাইকেল আছে ওরা ইচ্ছা করে এত বড় মোটা মোটা সাইলেন্সের পাইপ লাগায়, মানে মনে হয় শয়তান ওরে ই মারে, পিনিক দেয়। বাটপার গুলি মানুষের দিমাগ যারা নষ্ট করে আল্লাহর গজবদের উপরে। কথা বলেন না কেন? কিছু কিছু পোলাপান আছে তাং ফাং, ওগুলো মরে ওঠে রাখেন নিচে যাইয়া। খবরদার, কোন মানুষের দিমাগে আঘাত করবি না কোনো গাড়ি দিয়ে, আল্লাহ হেফাজত করো। কিছু কিছু বাংলাদেশে গাড়ি আছে, পোলাপান দেখবেন মোটরসাইকেলে এর মোটা মোটা পাইপ লাগায়, সাইলেন্সের পাইপ। মানুষের কানের শব্দ দূষণ হয়। ওই লোকটা যদি মনের থেকে তোরে বরদোয়া দেয়, এই বরদোয়া কোনোদিন কেউ বাঁচতে পারবি না। আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। মন খারাপ আপনাকে, শরীর একটু তাজা তুজা করেন তো, গরম করেন। জানি যে শীতটা একটু একটু বেশি পড়ে গেছে আজকে, তবে আল্লাহর শুকর, জান্নাতের ভিতরে আপনাকে গরম ঠিকই লাগবে। জান্নাত একটা মনোরম পরিবেশ। আল্লাহ তো আমারে জিজ্ঞেস করতেছে, হাজির আপনারা দুজন কি ভাই? আমার আব্বাকে ধর মিয়া, কথা আপনি যে আসন বাসন কর। আমার আব্বা বলে, ওনারা আসেন বাসেন বলি, উনি আলেম এই জন্য। তখন সেদিন আমার মনে পড়ে গেছে, মা মারিয়াম কেন ঈসা নবীর আসেন বাসেন বলতেন। মাইকের আওয়াজ স্পষ্ট করো, আরো বাড়াও। এই মা
মারিয়াম বলতেছে, মা মারিয়াম কেন বলি? মা মারিয়ামের মাঝে আর আমার নবীর মাঝে জন্মগতভাবে 600 বছরের ডিফারেন্স। 600 বছর পরে আমার নবী দুনিয়া আসছে, মা মারিয়ামের দুনিয়া আসার। মা মারিয়াম কেন বলি? কারণ এই মারিয়ামের সাথে কিয়ামতের মাঠে আমার নবীর বিয়ে হবে। 4টা মেয়ের সাথে আমার নবীর কিয়ামতের মাঠে বিয়ে হবে, তার ভিতরে মারিয়াম 1 নাম্বার। সেই হিসাবে মারিয়াম আমার মা, আপনার মা। এখন দিলটা নরম করবেন আর কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? জানুয়ারির 1 তারিখ 2025 সাল জীবনে আর কোনোদিন আসবে না, জীবনে আর কোনোদিন আসবে না। যেই নিঃশ্বাসটা আপনার নাকের থেকে বের হয়, ওই নিঃশ্বাসটা আর কোনোদিন আপনার এই নাকে যাবে না। কত হাজার হাজার নিঃশ্বাস আপনি ছাড়তেছেন আর ধরতেছেন, একটা নিঃশ্বাস যেটা বের হচ্ছে এটা কোনোদিন আর আপনার ভিতর ঢুকবে না, আর যেটা বের হচ্ছে ওইটা ঢুকবে না, আর যেটা ঢুকছে ওটা আর কোনোদিন রিটার্ন আর আসবে না। কথা বলেন না কেন? বাসন্দে মা মারিয়াম বলে ফেললেন, বাবা ঈসা আমি তো আপনার মা, আর আপনি হলেন আমার পয়গম্বর। মায়ের একটা হক আছে কিনা? ঈসা নবী কে আছে মা, আছে মা, আছে। কি বলতে হবে? কোন মা, কোন কোন? বাবা আমার মন চাইতেছে আপনি নবী হইয়া আমারে কয়েক রকম খাওন কিনে আইনা আমারে খাওয়ান তো নিজের হাতে। এখানে অনেক দাড়ি ফাঁকা বাজান আছে, যদি মা বাইসা থাকতো আর মা যদি বলতো আমার ঢাকার থেকে লালমোহন মিষ্টি আইনে দিবি, যদি মায়ের পাগল বাচ্চা হয়ে থাকে পাগলের মতো ছুটে যাবে, আমার মা যেই মিষ্টি চাইছে ওই মিষ্টি আইনে দিব। আর যদি চিন্তা করে দূর মা চাইছে ও গেছে বুড়ো হইয়া 2 দিন পরে যাবে বেলাটার বাস হয়ে মইরে, আমার বউ চাইলেছেন আমি স্পিড বোটে যাইতাম। কত কর না গে এক চাষা আগ করে রয়েছে, চিন্তা করে কোন 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 আমার মগার একদিন কইছিলাম একটা লুঙ্গি কিনা দেয়, আজও পর্যন্ত দেয় নাই। চাষা আপনার ছেলের খেদমত আপনি পাবেন যদি আপনার মা বাপের আপনি দিয়ে থাকেন, টু ডু টু মোর আপনি পাবেন। আর যদি না দিয়ে থাকেন আপনি যতই চান কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। আল্লাহ যুবক ভাই জন্য আমি তোদের 2টা পাও ধরে বলবো, মা বাবা একটা গনিমত, এদের খেদমত করিস, তোর সন্তান একদিন খেদমত করবে। ঈসা বলে, মা আপনি কি কি খাবেন আমারে তাই কোন। বাবা আপনি যা কিনে আনবেন আমি তাই খাম। আল্লাহর পয়গম্বর ঈসা বাজারের দিকে যায়, ঠিক এই টাইমে আজরাইল হাজির হয়ে গেছে। বাজানরে আমি শুরুতেই বলছিলাম কে হবে তোমার মৃত্যুর সময়, কে হবে কবরের সঙ্গী। এ বাজার আল্লাহর পয়গম্বর ঈসা যখন বাজারের থেকে 13-14 প্রকার খাবার কিনছে, তাফসীরে রুহুল মানির মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর ঈসা মৃত মানুষকে জীবিত করতে পারতেন, এটা তার মুজিজা। আল্লাহু আকবার। মাটি দিয়ে যদি চড়ুই পাখি বানাইয়া যদি ফু দিতেন পাখিটা উড়িয়ে যাইতো বাবা। মৃত্যু একটা পাখি হাতে দিয়ে বলতেন কুম বিজলিল্লাহ, সেকেন্ডের ভিতরে জীবিত হয়ে যাইত। 500 বছর আগের কবরস্থানের সামনে দাঁড়ায় ডাক দিতেন যদি কুম বিজলিল্লাহ, 500 বছর আগের মৃত ব্যক্তি জীবিত হইয়া কথা বলতো। এটা ছিল ঈসা নবীর মুজিজা বাবা, মৃত মানুষকে জীবিত করা। চোখের পানি ছাড়িয়ে দেবেন গো বাবা,
মনে মনে ভাবেন আমার আব্বা এই টিস্যু পেপারের মতো পাতলা 3খান কাপড় লয় আমার বাবা মাটির ঘরে ঘুমাই দিছে। আমি কত বড় শাল একটা গায়ে দিছি, মোটা মাফলার পরছে। আমি ইলিয়াস রহমান জেহাদি 3টা-4টা পোশাক পরছি বাবা। এরপরও কানের মধ্যে বাতাসে শীত লাগতেছে। আজ থেকে 30 বছর আগে মারে বাঁশ বাগানে শোয়াইছ, বাবারে শোয়াইছে, একবারও ভাবছুনি ওই দুঃখিনী মা বাবা কেমন আছে? এ কলিজার যুবক ভাইরা রে, শরীয়তপুর মাদারীপুরের বাজানটা, শিবচরের ভাইরা, কেমনে থাকবা ওই কবরে, কেমনে থাকবা ওই কবরে একা পড়িয়া, ওই কবরে মৌলা সারা বান্ধব পাইবা। নাওডোবার বাইরা রে, মাদারীপুর শিবচরের বাইরা, যখন আল্লাহর পয়গম্বর ঈসা 13-14 প্রকার ফল কিনে নিয়ে টোপলার মধ্যে বাইন্দে বাবা যখন বাসার দিকে রওনা দিছে, মা মারিয়াম তো বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঘুমাইতেন গো বাবা, মসজিদের মধ্যে। মা মারিয়াম যেই রুমে ঘুমাইতেন 2013 সালে আল্লাহ ওই ঘরটা আমারে দেখাইছে, যেখানে মা মারিয়ামের কবর। বাবা কবরের কাছে তো কাউকে যাইতে দেয়া হয় না, দূরের থেকে বাবা ওই কবরস্থান জিয়ারত করা যায়। আমি গুনাহগার কবরে জিয়ারত করছি, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কবর আল্লাহ আমার জিয়ারত করাইছে। এ কলিজার টুকরা ভাইরা, মা মারিয়াম রুমের মধ্যে দাঁড়িয়ে আছে। আজরাইল এসে বলে, ইয়া মারিয়াম বিনতে ইমরান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে আপনি? আনা আজরাইল। আজরাইল? এই বাচ্চাগুলোর কথা বন্ধ করা যায় না? হ্যাঁ বেড়াই দেয় না, ডিজিটাল করে কিরম দেখো। আল্লাহ হেফাজত করেন, যেন আমিন। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে না? দুনিয়া যে যেখানেই থাকেন বাবা, মৃত্যু যখন আসবে কেউ আপনারা ধরে রাখতে পারবে না। 2024 সাল যখন আল্লাহ বাঁচাই রাখছে, 25 সালে যখন পড়ছি, আশা করা যায় আর একটা বছর আল্লাহ হয়তো বাঁচাবে। আশা করেন আল্লাহ বাঁচাই রাখতেও পারে, ঠিক না বেঠিক? আল্লাহ ফল কিনে নিয়ে যখন বাসার দিকে রওনা দিছে, ঠিক আধা ঘন্টার ভিতরে আজরাইল এসে বলে, মারিয়াম আপনার হায়াতে জিন্দেগি শেষ, চলে যাইতে হইব। মা মারিয়াম অত্যন্ত কাকুতি মিনতি সুরে বললেন, আজরাইল রে, আমার মাত্র আধা ঘন্টা টাইম দাও, আধা ঘন্টার ভিতরে আমার ঈসা আসবে, আমি ওর হাতের একটু খাবার মুখে দেবো, এরপরে তুমি আমারে নিয়ে যাইও। আমি জীবনে কোনোদিন আমার ঈসারে বলি নাই তুমি আমরা নিজের হাতে খাওন দিবা। আমি আজকে শখ করে কইছি, আপনি তো পয়গম্বর, আমি জানি আপনি নিজের হাতে আমার একটু খাওয়াইবেন। আমি এই আশা আপনার কাছ থেকে চাই। আমি বহুত আশা করি আমার সন্তানে বাজারে পাঠাইছি, ওর কোনো বাবা নাই, আমি একাই মা। আজরাইল বলে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন। ও মারিয়াম, শুধু আপনি না, দুনিয়ার কোন মানুষকে একটা সেকেন্ড টাইম আমার দেওয়ার ক্ষমতা নেই। যখন তার মৃত্যুর সময় চলে আসবে, 1 সেকেন্ড টাইম আমার কাছে নাই।
আরে আধা ঘন্টা টাইম দাও, এই আধা ঘন্টা চাইছে আমার জীবনে যত ইবাদত করছি কওলি ফি'লি তাকরিরি, তার বিনিময়ে আমি আধা ঘন্টা টাইম চাইছি। আমার পোলা ঈসা আসবে, ওর হাতের থেকে একটু খাবার খাবো আর দুইটা কথা বুঝ দিয়ে আমি চলে যাব। আজরাইল মধুর কণ্ঠে শুনে শুনাই দিলেন, 1 সেকেন্ড টাইম দেওয়ার মতো ক্ষমতা নাই। তবে এতটুকু আপনার আমি পারি, এতটুকু পারি, আপনার ঈসা আসবে কখন এটা দেখার বিষয় নয়, আপনার হায়াতে জিন্দেগি শেষ, চলে যেতে হবে। আজরাইল রুমালটা মা মারিয়ামের নাকের কাছে ধরলেন, প্রাণ পাখি উড়ে গেল, নিয়ে চলে গেল। বাজান এখন দিলটা নরম করবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? চোখের পানি পড়তে দেরি আছে, গুনাহ মাফ হইতে দেরি হবে না। দেখাই দেন তোমার আল্লাহরে 2025 সালের 1 জানুয়ারি মাসের 1 তারিখ আপনি আল্লাহরে কত ভালোবাসেন। বাজান রে, মা মারিয়াম চলে গেলেন, চাদরটা গায়ে দিয়ে শুয়ে আছে। এই খাসার মধ্যে প্রাণ পাখি নাই রে বাবা, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ আসলেন, এসে দেখলেন মা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। মনে মনে ভাবছে মা বুঝি ঘুমাইতেছে। মার খেদমত করতে পারছে, এই জন্য 2 রাকাত নামাজ পড়ছে আগে, আলহামদুলিল্লাহ বলেন। আর সুন্নাত হলো মসজিদে যখন আপনি ঢুকবেন, ঢুকে চট করে 2 রাকাত নামাজ পড়া, দুখুলুল মসজিদ, এটা সুন্নাত। পয়গম্বররা তো নামাজের পাগল, নামাজ 2 রাকাত পড়ে মার মাথার কাছে গেছে, মা আপনার হুকুম পালন করছিলাম। এর দ্বারা বোঝা যায় নবীরা গায়েব জানে না। কথা বলেন না কেন? এর দ্বারা বোঝা যায় নবীরা গায়েব জানে না। ফল মার মাথার কাছে রাখছে, কিন্তু ঈসা জানে না যে আমার মা চলে গেছে, জানেও না। ফলের পুটলাটা মাথার কাছে রাইখা নামাজ পড়ে শুকরানা আদায় করে এরপরে মার মাথার কাছে গেছে, মা ও মা, ও মা, মা আর কথা কয় না। বেজন্ডে মা যখন কথা বলে না, আল্লাহর পয়গম্বর ঈসা মার মাথাটা বুকের মধ্যে একটা চিৎকার দিছে, মা গো মা, তুমি আমাকে দুনিয়ায় আনতে যায় কত কষ্ট করছো গো মা। 1 নম্বরে জেরুজালেমের জালিম গুলা তোমার এমন মায়ের মারছে গো মা, মারতে মারতে তোমারে কত রক্তাক্ত করছে গো মা। ও বাজান, দিলটা নরম করে আমার মওলারে দেখায় দিবা। এই পৃথিবীতে মহিলাদের মধ্যে বাবা অনেক মহিলা মার খাইতে খাইতে শহীদ হইছে, তার ভিতরে একজন আল্লাহর পয়গম্বরকে দুনিয়ায় আনতে যায় মা মারিয়াম মার খাইছে। মার খাইতে খাইতে জেরুজালেমের মহিলারা মা মারিয়ামকে বাবা অনেকবার বেহুশ করছে। বাজান, ইসলামের জন্য মহিলাদের অনেক অবদান আছে গো বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামকে জিন্দা করতে শুধু পুরুষরাই করে নাই, মহিলারাও করছে। কথা বলেন না কেন? এ বাজান, তাবুকের যুদ্ধে পুরুষের পাশাপাশি মহিলাদের ভূমিকা অনেক ছিল। বদরের যুদ্ধে পুরুষের পাশাপাশি মহিলাদের ভূমিকা অনেক ছিল বাবা। উহুদের মাঠে পুরুষের পাশাপাশি মহিলাদের ভূমিকা অনেক ছিলেন। কিতাবুল মাগাজির মধ্যে দেখবেন, উহুদের মাঠে যখন পুরুষগুলো মার খাইতেছে বাবা, মহিলাদের কানে খবর গেল আমার বিশ্ব নবী শহীদ হয়ে গেছে, আমার নবী মারা গেছে, শহীদ হয়ে গেছে। মদিনার এমন কোন ঘরের মুসলিম মহিলা নাই বটি হাতে লইয়া খন্তা কোদাল হাতে নিয়ে উহুদের দিকে দৌড়ায় নাই। এক মহিলা বটি হাতে লইয়া দৌড়াইতেছে, গাড়ের উপর তার বটি। একজন পুরুষ তারে জিজ্ঞেস করে, কোথায় যাইতেছো? শুনলাম আমার নবী বলে শহীদ হয়ে গেছে। ওই মহিলার স্বাস্থ্য ভাই বলে, তুমি নবীর কথা চিন্তা করো, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। একটু পরে বলে, ওটা শোনার জন্য আসি নাই,
আবার বলতেছে, আর একজন বলে তোমার ছেলে আমার কাতারে যুদ্ধ করছিল, তোমার ছেলেটাও নাই। একটু পরে বলে তোমার মামাতো ভাই শহীদ হয়ে গেছে, তোমার চাচাতো ভাই শহীদ হয়ে গেছে। মহিলা বারবার বলে এই ডায়লগ শুনতে চাই না, আগে বলো আমার নবী কেমন আছে। তোমরা মহিলারা বটি নিয়ে যায় কি করবা? ওই মহিলা বলতেছে আত্মরক্ষার জন্য অস্ত্র ধরা সবার জন্য জায়েজ আছে। মাঠে যাব এতিম নবীরে একবার দেখার জন্য। বাজান বুখারীর মধ্যে কিতাবুল মাগাজিতে পাবেন, আনাস ইবনে মালিক বলেন তখন আমার বয়স মাত্র 13 থেকে 14 বছর। আমি 10 বছর বয়সে নবীর খাদেম হইছি। আরে আমার 13 থেকে 14 বছর বয়স আমি আনাসের মদিনার দেখছি বদরের মাঠে, ওহুদের মাঠে মহিলারা দৌড়ে যখন গেছে, যাই দেখে আমার নবীর মাথাটার মধ্যে ব্যান্ডেজ করা, পুরা ব্যান্ডেজটা রক্তে লাল। একটা মহিলা 7 বছরে একটা বাচ্চা কোলে করে নবীর সামনে গেছে। নবীজি দাঁত যদি খুলে লাগাবার সিস্টেম থাকতো, আমার এই ছেলের দাঁত দুইটা আপনার গালে লাগাই দিতাম। হে আমার মাদারীপুর শিবচরের বাইনা, নাওডুবার বাইনা, বছরের প্রথম রজনী আমার মাওলার চোখের পানি দিয়ে বুঝাই গো, কবরে যাইবার পরে আমার আল্লাহ 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা বুইযা ফীকুম মান হাদার রাজুল। তোর রবকে, তোর নবীকে, তোর দিন কি? এই যে ছবিটা দেখ, নবীর এই মানুষটার চিরস্তি। বাজার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, 25 সালের প্রথম 1 তারিখ জানুয়ারি, এটা তোমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে গো। হে মালিক তুমি দেখো, জানুয়ারি মাসের 1 তারিখ 25 সালের প্রথম রাত্র গো আল্লাহ। যারা চোখের পানি ফেলাইয়া তোমার নবীর কথা শুনে কান্দে, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো, কার যেন বাবা নাই। এই 24 সালে কার যেন মা, কার যেন জনম দুঃখমিয়া বাবা কবরে চলিয়ে গেছে, কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। এ আমার কলিজার টুকরা ভাইরা রে, চোখের পানি ফেলায় এখন চিল্লাবার কানবা। মহিলা বাচ্চাটারে কোলে নিয়ে নবীর সামনে দাঁড় করায় বলে, নবী গো, যদি সিস্টেম থাকতো আমার দাঁত গুলা খুইলে আপনার গালে লাগাই দিতাম। বাজান যারা হজ করছেন তারা জানেন, যারা উমরা করছেন তারাও জানেন, হাজিরা 2টা জায়গায় গেলে চিল্লাই চিল্লাই কান্দে। তার মধ্যে একটা জায়গা হলো উহুদের মাঠ গো বাবা। যখন হাজিদেরকে মুআল্লিমরা বলে এই যে সেই উহুদের মাঠে হাজি, এই যে সেই পাহাড়, যেই পাহাড়ের নিচে আমার নবীরে মাইরে ফেলাই রাখছিল। আমার নবীর দান দান মোবারক শহীদ হওয়ার পরে নবী অনেক চেষ্টা করছিল বাবা রক্ত বন্ধ করতে, রক্ত কোন রকম ভাবে বন্ধ হয় নাই গো বাবা। আমার নবী এত শক্তিশালী মানুষ ছিলেন, দুর্বল হয়ে গেলেন রক্ত পড়তে পড়তে। আমার নবী বারবার বলছিলেন, আলী রে, আগে আমার রক্তটা বন্ধ কর। আমার রক্ত বন্ধ কর। এই রক্ত আল্লাহ দেখে গোসায় ভাইটা পড়তেছে, যে কোনো মুহূর্তে মদিনায় গজব আয়া পড়বে।
বাজান, আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, আমি আল্লাহরে সাক্ষী রেখে গেলাম, কবরে যাওয়ার সাথে সাথে নবীর সাথে দেখা হবে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যদি 2025 সাল আপনার আমার জীবনের শেষ সাল হয়, বলতে পারবেন নবী গো, ইলিয়াসুর রহমান জেহাদি মাহারা একজন বক্তার মুখে আপনার কথা শুনছিলাম, আপনারে দেখি নাই গো নবী, কিন্তু শুনছিলাম। কারণ কোন মানুষের শরীর থেকে যদি কাঁচা দাঁত ভেঙে রক্ত পড়ে, ওই যন্ত্রণা পৃথিবীর কাউরে বলা যায় না। আমরা একটু অনুভব করছিলাম আমার নবীর দাঁতটা ভাঙলে কি কষ্ট হইতে পারে। নবী গো, মনে হয় এর ওসিলা আপনার একটু দেখতে পারছি। নবী, আপনি আমার সাথে করে নিবেন না? আমি কসম করে বলতে পারি নবীর সাথে জান্নাতে যেতে পারবেন। আল মারউ মাআ মান আহাব্বা। মাঠটার মধ্যে জায়গা আছে, আপনারা বসলেন না। আমি জানি না কেন আপনারা বসতেছেন না ওখানে। আপনাকে হাতে পাও ধরে বলছি, মাঠটা সুন্দর করে দেন বসে। ওয়াজের মাঠের নিয়ম হলো খাড়াই থেকে ওয়াজ শোনা না, বসে বইরে ওয়াজ শোনা। এর ভিতরে নূর ঢোকে, নূর ভিতরে নূর ঢোকে মিয়া। এখন বুঝবেন না, বুঝবেন এই মাটি খাঁটি। এই মাটিতে ধুলার ভয়ে, শীতের ভয়ে বসতেছেন না, ঠিকই একদিন এই মাটির নিচে আপনার ঘুমাইতে হইব, সেদিন বুঝবেন আমাদের কথা। আজকে ভাল লাগবে না। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে, জোরকাটা আমিন। এই মাঠটা পুরো খালি রয়েছে আমার বাম পাশে, আপনারা বইয়া বইয়া খাড়ায় খাড়ায় তামসা দেখতেছেন। পশ্চিম পাশে কি সুন্দর জায়গা, বসে পড়েন, আল্লাহ আপনার জান্নাতের ব্যবস্থা করে দেবে। আমি জিহাদি বলে গেলাম, মাঠটা সুন্দর করে দেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। তা এই মাঠের মধ্যে সুন্দর করে দেন মাঠটা। ওয়াজের মাঠের নিয়মে এরপরে খাড়াই রয়েছে, এই বেটা কালা, কালা গেঞ্জি, ওই মগা দামদার মতো খাড়াই রয়েছে বেটা। আল্লাহ হেফাজত করুক তোদেরকে, আল্লাহ হেফাজত করে, জোরকানা আমিন। আল্লাহ আমার কলিজার ভাইরে যারা বসবে, এদেরকে তুমি সমস্ত বিপদ থেকে রক্ষা করবা। আল্লাহ এদের কামাইতে বরকত দিবা, এদের চাকরির ব্যবস্থা করে দিবা। এরা বিদেশ যাইতে চাইলে ভালো একটা দেশে নিয়ে যাবা। দোয়া ভালো করছি না খারাপ করছি? এরপরে যদি খারাই থাকে কি দোয়া করবো? আল্লাহর লুলা বানাই দিও তাই কমু না? আল্লাহর হেদায়েত নসিব করো, জোরে কানা আমিন। বাবা শোনেন, একটা মাসলা বলে দিয়ে যাই। আল মারউ মাআ মান আহাব্বা। আপনি দুনিয়ায় যারে মোহাব্বত করবেন তার সাথে হাসর হবে। মন খারাপ নেই তো কিছু কিছু চাচা সামনে বইছে বোর মতো চাদর গায়ে দিয়া, ঠোঁটটা একবারও নড়ে না। কি চিন্তা করে লড়ায় না আল্লাহ জানে। ওয়াজের মাঠে বয়ে ঠোঁট লড়াবেন ইনশাল্লাহ, আমি কসম করে বলতে পারি, ঠোঁট লড়াবেন, সুবহানাল্লাহ বলবেন, এই ঠোঁটে একদিন আপনার সাথে বেঈমানি করবে না। নাহলে আপনার ঠোঁটে আপনার লগে বেঈমানি করবো। কইব আল্লাহ, গান শোনার সময় ঠিকই আবেগে কানছে। শরীয়ত মারুফাতি শাহ আলম সরকার আর লিপি সরকারের গান শুনে বুড়ে কাইন দেয়, আর ওয়াজে বইয়া বেটা ভুতুম বেচার মতো জিমাইছে। এরকম আছে না নাই? তবে না উঠবার মানুষগুলো অনেক আল্লাহ ভীরু, যেরকম মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, যেরকম মারহাবা। এবার রেডি হন। আল্লাহ আছে না? আল্লাহর মনে একটু বয়স বেশি হয়ে গেছে। উনি ওইরকম আছে তো? উনি আগের মতো সহিম ওই দেহে দেহে চাচা, আপনি যে ঠোঁট লাড়ান না, এটা কিন্তু দেখতেছে। ওনার কিন্তু যৌবন নষ্ট হয় নাই, ওনার কিন্তু চোখের পাওয়ার কমে নাই। ঠিকই আপনার চোখের পাওয়ার কমছে, আপনি তো লাড়ি ছাড়া এখন পাক্কাই পড়ে যান গা। হালাকে এই না ডোবায়, আপনার হাতে এক লাড়ি থাকলে, এই ফকির বংশের এক বুড়ার হাতে লাড়ি থাকলে 10 জন কইছে আয়, এ ভাই কই যাও, এ যাইও না। আর বাপের মতো লোক বহায়, আর বলে গরম হয়ে গেছে, কি কম আর যাও, গাইও তাড়াতাড়ি আইও, জোরকান মারহাবা। বলেন তো এই জমিনের মালিক কে? এই আল্লাহ বলেছে, নবীরে ভালোবাসবি, নবীর সাথে জান্নাতে যাবি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ আমারে আর আমার নবীরে ভালোবাসবি, জান্নাত তো আমরা দুইজনেই দিব। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে ইনশাআল্লাহ। দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত পাবেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি খুশি করে যেতে পারেন। এবার দিলটা নরম করবেন, রেডি? মহিলা যখন আমার নবীরে দেখছে,
তার বাপ মারা গেছে, দেখেন এই মহিলার বাপ মারা গেছে, স্বামী মারা গেছে, তার চাচাতো ভাই মারা গেছে, আপন মামু মারা গেছে, তার একই ফ্যামিলিতে 7 জন মারা গেছে। 7 জনের মৃত্যুর খবর শুনেও কয় আমি এই খবর শুনতেছেন, আগে বলো আমার নবী কেমন আছে। এই মহিলার কথার হাদিস আসছে, মহিলা যখন বিশ্ব নবীর কাছে গেছে, আমার এই মা আপনার মা, নবীর মাথাটা ব্যান্ডেজ করে দেখে নবীর সামনে যাই, তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই, উহুদের যুদ্ধের পরে খন্দকের আগ দিয়া পর্দার আয়াত নাযিল হবে। এই যুদ্ধে মা ফাতেমাও দৌড়ে গেছিলেন হাসান রে পেটে নিয়ে, ফাতেমাও দৌড়ে গেছিল বাবার রক্ত বন্ধ করার লেগে, কেউ রক্ত বন্ধ করতে পারে নাই নবীর, ফাতেমা ছাড়া। আল্লাহু আকবার। একমাত্র ফাতেমাই পারছিলেন নবীর এই দাঁতের রক্ত বন্ধ করতে, আর কেউ পারে নাই বন্ধ করতে, কোন সাহাবীও পারে নাই। কিন্তু হালাকে নবী বলছিল আমার ফাতেমা যেন এই মাঠে না আসে। তোরা চাইয়ে দেখিস আমার ফাতেমা আসলে আমার এই রক্ত দেখলে আমার ফাতেমা মারা যাবে, স্ট্রোক করে মারা যাবে, কারণ আমার ফাতেমা আমার জানের চেয়ে বেশি ভালোবাসে আমারে। কিন্তু বাবা, মা আর বাপ যদি বিপদে পড়ে, ছেলে মেয়ে কি বাসায় থাকতে পারে? হ্যাঁ। আর ফাতেমা তো আমার নবীর জন্য কলিজাটা দিয়ে দিত। কে যেন ডাক দিয়ে কয়, ফাতেমা তুমি তো ঘরে পড়ে রয়েছো, তোমার আব্বার খবর জানো না? তোমার আব্বার রক্ত কেউ বন্ধ করতে পারতেছে না। কোন হাদিসে আছে তখন ফাতেমা প্রেগনেন্ট, হাসান পেটে, এই গর্ভবতী অবস্থায় ফাতেমা দৌড়াইতেছে, দৌড়ে যায় দেখে এই বেটা ওখানে কথা কবে না, এই ব্যানারের পেছনে কথা বলে কেন? এই অবস্থায় যাইয়া দেখে নবী আমার উহুদ পাহাড়টা পিছনের দিকে দিয়ে সাহাবীদের 18 দুটারে পিঠের সাথে টেক লাগায় নবী আমার এইভাবে বসে রয়েছে। বাজান রে, ফাতেমা যাইয়া কি করবে কোনো কিছু দিশা পায় না, শুধু বারবার জিজ্ঞাসা করে আব্বা এইভাবে তুমি মায়ের খাইলা, একবারও কি আমি ফাতেমার কথা মনে পড়ে নাই? মা আমি অসুস্থ হওয়ার পরে নিষেধ করছিলাম আমার ফাতেমারে কেউ জানাইস না, আমার ফাতেমা সহ্য করতে পারবে না গো। মা তোর বাপের দাঁত ভেঙে গেছে। মা ফাতেমা বলে এই খবর শোনার আগে আমার মৃত্যু হইল না কেন? আমার বড় হইতে ভালো হইতো। বাজান আপনারা জানেন উলামা ইকরাম, ফাতেমা তখন খেজুরের একটা চাটাই ছিল, ওইটার চাটাই পোড়াইয়া ছাই বানাইয়া জাইতুনের তেল দিয়ে ডিমা বানাইয়া নবীর গালের মধ্যে একটা ঘষা দিতে দেরি আছে, রক্ত বন্ধ হইতে দেরি হয় নাই। এটা চাটাইর বরকত না, এটা ফাতেমার হাতের বরকত। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ফাতেমার হাত এত সিরিয়াস ছিলেন যে হাত দিয়া জান্নাতের তালা খোলা হবে। যে হাত তোলার সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ আসতো ফাতেমার হাত নামাইতে কোন, তা না হলে গজব হয়ে পড়ব। আপনারা জানেন ফাতেমা নবীর পাশে বসে জীবনে একদিন হাত তুলছিলেন গজবের জন্য, আর জীবনে কোনোদিন ফাতেমা কারোর জন্য বরদোয়া করে নাই। বিশ্বনবীর বিরুদ্ধে পুরা মক্কার বেঈমানগুলো এক হয়ে গেল। কষ্ট হইতেছে আপনাদের? আর বেশি সময় ওয়াজ করবো না, চিন্তা নাই আপনাকে, 1 ঘন্টা হয়ে গেছে তো, আর উপরে গেলে 15 মিনিট ওয়াজ করবো। সারা রাত শীত লাগতেছে না? খিচুড়ি আসেনি ও ফকির? খিচুড়ি নাই? দেবে না সবাই? মারহাবা করো। খিচুড়ি আছে বলে খিচুড়ি খাবা না? গরম খিচুড়ি ইচিনকে লাকাচ্ছি পারা চান্না চা। খিচুড়ির লোভে আইছো না? জান্নাতের লোভে আসছি বলেন।
জান্নাতের লোভে আসছি। তা না হলে এখানে যদি বড় মন্ত্রীও আসতো, যদি বলতো বিরিয়ানি দিমার 500 করে টাকা দেবো, আমার এই চাচারে বিছানেতে নামাইতে পারতো না। চাচা কথা কয় না, ঠিকই বাইরে তো মনে হয়, কথা কন না কেন? একমাত্র জান্নাতের লোভে আপনি বেরোইছেন। শুধু আমার দিকে তাকান। মাদ্রাসার বারান্দায় কথা কয়েন না, আপনাকে হাতে পাও ধরে কথা কইছি। কিছু লোক আছে এগুলো মাহফিল নষ্ট করার জন্য আসে, এটা মনে রাখবেন। না থাক, এরা আল্লাহর ওলি যারা কথা কইতেছে, ওয়াজ মুয়াজ লাগবো না। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোর করে আমিন। এই মাদ্রাসার হুজুর ছাত্র সব মাঠে আসেন। আল্লাহ 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 বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবা এক একজনের তবিয়ত আল্লাহ এক এক রকম বানাইছে। আমার কানে বাহরের সাউন্ড আসলে আমি কথা বলতে পারি না। অনেক বক্তা আছে পিছনে বাজারে গেজাইলে অসুবিধা নেই, ওয়াজ করতে পারে, কিন্তু আমি পারি না। এটা কি আমার দোষ? আল্লাহ আমার এইভাবে বানাইছে, রাগ করেন না। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। একটা দোয়া পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস, এখন শয়তান চলে গেছে, আর আওয়াজ আসবে না ইনশাল্লাহ। বলেন, কষ্ট হবে না তো? আর একটু চলুক, চলবে? এক চাচা কয় না, মানে আন্তাজে কয়। আমি কই চলুক, হে কয় না, মানে হেও চাইতেছে চলুক। ঠিক না বে? ঠিক। জোরে, আরো জোরে, জোরে। দুনিয়া একদিকে, আমার নবী একদিকে। দুনিয়া একদিকে, ইসলাম একদিকে। ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওরে দাঁত ভাঙা জবাব দিব। রাজি আছি না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত ধরে দেখায় দাও। আওয়াজটা ভালো না খারাপ? শরীরটা গরম হয়েছে না? এই গরমটাই সাহাবা একরাম করতেন জিহাদের মাঠে। ইনশাল্লাহ বলেন। মুসলমানের 1 নাম্বার অ্যাকশন হলো নারায়ে তাকবীরের ধ্বনি। আলহামদুলিল্লাহ বলেন। এই আওয়াজগুলো আল্লাহর কাছে অনেক পছন্দ। আল্লাহ আল্লাহ, জোরে কোন আল্লাহুম্মা আমিন। মক্কার ভিতরে ষড়যন্ত্র হইল নবী মুহাম্মাদের সাথে। মক্কার সবচেয়ে বড় একটা বদমাইশ নাম ছিল তার রোকানা। কি নাম? জোরে কর। সবচেয়ে বড় কুস্তিবিদ। রোকানার সাথে কুস্তি হবে আগামীকাল। যদি মুহাম্মদ না পারে, মাইরে তারাই দিবে। আমি ভাবতেছি কি কয় দেই। মাদারীপুরের মানুষ কি গেছে গা চায়না সেটের মতো না? চার্চ মাছা আছে। এটা কি আমি ইলিয়াস রহমান জেহাদি যা আমার ধরে পিড়াবে নাও ডুবার লোকে? বুড়া রকমে ভালোই হচ্ছে। ও বহুত বড় বাটপার, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যারে মারার কথা বললে দুনিয়ার কেউ মাইনে নিতে পারে না। কে মাদারীপুর না? কয় কি এটা? শিবসন না? জাজিরা কি থানা? কই যাও তুমি? এনবো শরিয়তপুর। কই এই দৌড় মারো কেনবো? মারহাবা বলেন। খুব ভালো মানুষ মাসুদ। আমি এখানে দাওয়াত নিতে চাই নাই। আমার বলে দেখেন, আপনার আমার এলাকার মানুষ আপনার অনেক ভালোবাসে। সত্যি মনে হয়। শীত বিদায় হয়তো আমার বাজানটা আসে নাই। যদি শীত কম থাকতো এই প্যান্ডেলে জায়গা নিত না। কথা বাস্তব না? আল্লাহ আল্লাহ। তারপরে যারা আসছে এদের চোখে আমি পানি দেখছি, কবুল হয়ে যাবে আজকে। আজকে গুনাহ মাফ হয়ে যাবে। তাকানের দিকে। সবচেয়ে বড় বদমাইশ রোকানা। ওই জামানার সবচেয়ে বড় কুস্তিবিদ ছিল।
আবু জেহেল উতবা সাহেবা মুগিরা যাইয়া আবু তালেবরে বলে, তোর বাতিজারা আর বাড়তে দেয়া যায় না। কয় কেমনে? তোর বাতিজার যন্ত্রণায় বাপ বেটা এক জায়গায় খাইতে পারি না, বইতে পারি না, হইতে পারি না, বাজারে বাজার করতে পারি না, খালি খোটা দেয়, খালি খোটা দেয়। মোহাম্মদ তোমাকে বাতিজা অনেক বাইরে গেছে, সোজা করবা কেনা তাই কো। আবু তালেব জিজ্ঞেস করে, বাতিজা বাইরে গেছে বুঝলাম, তা তোকে সিদ্ধান্ত কি? কয় আমরা একটা সিদ্ধান্ত নিছি, পলিটিক্যাল মায়ের। পলিটিক্যাল মায়ের কেমনে? মোহাম্মদ খালি কয় ওর সাথে বলে, হুয়া মাআকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম। মানে ওরা তো কোরআন শরীফ বুঝে, আরবি বুঝে না। সে খালি কয় আল্লাহ আমার সাথে আছে, একবার ডাক দিতে দেরি হবে, আল্লাহ সাহায্য যাইতে দেরি হইব না। দেখি আল্লাহ খালি ওরা একার দলিল করা কিনা। ও খালি আল্লাহর দোহাই দেয়, খালি আল্লাহর দোহাই দেয়। তো কি করতে চাস তোরা? করতে চাই কালকে রোকানার সাথে ওর কুস্তি লাগাবো। যদি আল্লাহর সাথে থাকে দেয় আল্লাহরে কেমনে বাঁচায়। যদি রোকানার সাথে না পারে, কুস্তিতে হাইরা যায়, আর ওহেনি কতল করব, অথবা এই দেশ থেকে তারাই দেব। আবু তালেব কয়, আচ্ছা মুহাম্মদ যদি না পারে বুঝলাম, তারাই দিবি, কিন্তু যদি রোকানা না পারে? কয় কিচ্ছু হইব না, দল ক্ষমতায় থাকলে যা হয়। কথা বল না। আওয়ামী লীগ যতদিন ছিল একজন নেতার মামলা ছিল না, এখন মামলার অভাব নাই। ভাই আমরা শরীয়তপুরে আর মাদারীপুরে ফরিদপুর জেহানের এই সত্য কথা কইতে হবো না? দেখবেন বিএমপি যেটা যাবজ্জীবন জেল হয়ে গেছে, সেইটাও টুপুত করে বাইরে গেছে। কথা কন না, ক্ষমতা সিরিয়াস জিনিস। কথা বলেন না কেন? আল্লাহ আবু জেহেল হলো ক্ষমতায়, খালি বারবার কয় মোহাম্মদ না পারলে পিঠে খেলে দেব। আবু তালেব কয় আচ্ছা ঠিক আছে, তোরা না পারলে বাতিজারে খেদাই দিবি। বাতিজার লগে না পারলে কি হবে তাই কয় কিচ্ছু হইব না। আবু তালেব কে কি খালুর মাছ পাইছ? মোহাম্মদের এখনো 9 জন চাচা পাইছে রয়েছে। আল্লাহ যারা আসতে কয় গো বাড়িঘর তুমি চিনো। আল্লাহ সকালে তো নড়তে না পারে, ডরে জোরে কইতেছে। চিন্তা নাই, আমারে খুশি করেন, নবীও খুশি হবে, আমিও খুশি হব। দেখেন আমার নবী কি চোরা ছিল, সন্ত্রাসী ছিল? দেখেন পলিটিক্যাল মার কারে কয়? শুধু পলিটিক্যাল হিংসা এই সময় না, আজ থেকে 1445 বছর আগেও ছিল। পলিটিক্যাল রাজনৈতিক মাইট দিবে, মোহাম্মদ না পারলে পিঠে খেদাই দিবে। আবু তালেব যে এতবার কইতেছে যদি বাতিজার লগে না পাই, এটা কি চা দিছে না জমজমের পানি দিছে? এই এক গেলাস কি কমরে আল্লাহ পুরা গিলাস ভরা দেন। এরা যারে দেয় সাপুর ভেঙ্গে গিলাস ভেঙ্গে দেয়, আর দেয় না কিছু দেয় না, কলাটা ধরাই চাইছি কিন্তু এর পরে দিছে। এরা দিতে দে মানে পুরা বছরে একবারে দিয়ে দিছে। আল্লাহ হেফাজত করুক, না আমিন। মা পোসাই দোয়া হচ্ছে, আর জানো আল্লাহ কোনোদিন না নেই আবাসন কেন্দ্রে। এই মুসলমানে বলে দিকে তাকান, শুধু একবার বলেন আমার নবী কি ডাকাইতা ছিল, সন্ত্রাসী ছিল, চরিত্রহীনা ছিল? আমার নবীর মতো সুন্দর মানুষ কেউ আছে? শোনেন আমার আল্লাহ কোরআনে কি বলে। আপনি আসতে না বললে কি হয়? আল্লাহ কি কয় শোনেন, বড় গলায় আল্লাহ কি বলে, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। পৃথিবীর আমি স্রষ্টার মধ্যে সবচাইতে চরিত্রবান, সুন্দর চরিত্র দিয়া, সুন্দর গঠন দিয়া, সুন্দর চেহারা দিয়া ওয়ানলি ওয়ান একজন মানুষ বানাইছে, সেটা আমার নবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের গোটা জিন্দেগিটা সুন্দর করার জন্য তোমার নবীর আদর্শই উত্তম আদর্শ। কোন নেতার আদর্শ দরকার নাই, তোমার নবীর আদর্শই শ্রেষ্ঠ আদর্শ। কথাটা কে বলেছে?
এই সুন্দর মানুষটা কয় পিঠে খেদাই দিব। আবু তালেব কয় ঠিক আছে, কালকে রোকানার সাথে কুস্তি লাগাবি, মাইরে খেদাই দিবি, আমিও দেখে নিব, যা 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 বাইরে, আমার ঘরেরটা বাইরে। যদিও আমি তো দলের সভাপতি, আমি মোহাম্মদের দলের না, কিন্তু কালকে দেখবো আমার বাতিজা পারে কি পারে না। আমার নবী মা খাদিজার বাড়িতে ঘুমাইতেছে, এবার কানবেন। কে কইছে আপনি নবীর লাগে জান্নাতে যাবেন না? আপনি যাবেন। আমার নবীর কষ্টের কথা শুনে আপনার চোখে পানি আসলে নবী আপনার রাইখা জান্নাতে যেতে পারে না। বাজান রে, আমার নবী শ্বশুর বাড়ি ঘুমায়, মা খাদিজাও বাবা পাহারা দেয়। মা খাদিজা নামে সেই মা ছিলেন, জীবনে কোনোদিন দিনের বেলা ঘুমাইছে, রাতের বেলা ঘুমায় নাই, স্বামীর পাহারা দিছে। কারণ আমার স্বামীর সব খালি শত্রু, বন্ধু নাই। রাত্রে কোন জায়গায় শিং কাইটা এসে আমার স্বামীর গুপ্ত হত্যা করে, এই টেনশনে মা খাদিজা মৃত্যুর আগ পর্যন্ত আমার নবীর সারা রাত দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিত। এরে কয় বান্ধবী, ঠিক না বেঠিক? আর আমাকে দেশ বান্ধবী আছে, আমাকে বউরা নাং ঠিক করে স্বামীরে মারার লাগে। বেচারা এইটা লিখতে আইছে, স্বামীর লোকে দুইটা কথা কইব কি, লাকেশ মাকেশ থুইয়া নাং রে কয় রাত্রে আয়া পড়িস 3টার দিকে, ঘুমের ওষুধ খাওয়াইয়া জনমের ঘুম পড়াইয়া গলা চিপ্পা বালিশ চাপা দিয়ে মারে। হইতাছে না? এ চাচা সত্য কথা কর, নাহলে বিচার কিন্তু আজরাইল দেবে। কথা কর না কেন? কোন স্ত্রী যদি একটা রাত্র স্বামীরে খুশি করতে পারে, মা খাদিজার গাড়িতে জান্নাতে যাবে। মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার কোনোদিন বান্ধবী না, কিন্তু স্ত্রীর মতো স্ত্রী যদি খাদিজার চরিত্রের হয়, সে অবশ্যই আপনার বান্ধবী। স্বামী বেচারা প্রবাসী জীবনে এত কষ্ট করে টাকা কামায়, বল লেগে একটা মোবাইল পাঠাইছে, মাঝে মাঝে কাজের ফাঁকে কথা কইব, মগি স্বামীর লাগে কথা কয় না 1 মিনিটও, তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা ইচিংকে বাঁকা চি চি মারতাছে। কথা কন না কেন? এটা মহিলা, এটা ডাইনি। আল্লাহ এই সমস্ত দাজ্জাল থেকে আমাদের হেফাজত করো, জোরে কেন আমিন। আর এগুলো তোমাকে শরীয়তপুর বেশি। কথা কন না কেন? নাও ডোবায় না থাকতে রে, অন্য জায়গায় আছে, আছে আছে। আল্লাহ ওই মারে ফাতেমা বানায় দাও। আল্লাহ আমার মাদেরকে সঠিক বুঝ দান করো। মহিলারা যদি জানতো তার স্বামী প্রবাস জীবনে কত কষ্ট করে টাকা কামায়, জীবনে কোনোদিন স্বামীর টাকা কাজীর হাটে যেয়ে নাজায়েজ অবস্থা খরচ করতো না। আল্লাহ হেফাজত করেন, জোরে কেন আমিন। আল্লাহ, মা খাদিজা সারাটা রাত পাহারা দিতেন, দিনের বেলা ঘুমাইতেন। আবু তালেব জিজ্ঞেস করে, বৌমা ভাতিজা কি ঘুমাইছে? আব্বা হ্যাঁ ঘুমাইছে। ডাইকেন না, সারা রাত দিনে দাওয়াত ও তাবলীগের কাজ করবে, রাতের বেলা আপনি ডাইকেন না। আবু তালেব বলে, বৌমা মান সম্মানের ব্যাপার, ডাকতে হইব। কে? আগামীকালকে ভাতিজার সম্মান মানে আমার সম্মান, আগামীকালকে ভাতিজার সাথে কুস্তি হইব। রোকানা নামে একটা বেয়াদব আছে মক্কায়, এই বাক্কা শহরে বেয়াদব যদি ভাতিজারে ঠগাই দিতে পারে, আমাদের চোখের সামনে থেকে ভাতিজার বিদায় নিতে হবে। বাজান রে, মা খাদিজা বলে, চাচা যান একটা কথা বলি, আপনার ভাতিজারে মনে করছেন নরম তুলা না? আপনার ভাতিজা যদি গরম হয়, পুরা বাক্কার মানুষ তার বগলের নিচে। নরম যেদিন কোনোদিন গরম হইলে বলদা মানুষ সহজে রাগ হয় না, রাগ হইলে কিন্তু ওরে বাইন্দে রাখা যায় না। কথা কর না কেন? আপনি আপনার ভাতিজারে নরম মনে করছেন, আপনার ভাতিজা দেখছে সোজা সোজা মানুষ, কেউ রে মারে নাই, ধরে নাই, খালি মাইর খায়, কিচ্ছু কয় না। আপনার ভাতিজা গরম হইলে মক্কা শহরে একটা বেঈমানও ঠিক থাকতে পারবে না। আরে তুমি ডাক দাও তো ভাতিজারে, দেখি ভাতিজা কোন অবস্থায় আছে। বৌমার সাথে আলাপ আলোচনা করতেছে, ইন দি মিন টাইমে নবী উপরে নিচে নামতেছে। চাচা বসেন, ভাতিজাটা কথা ছিল। কি কথা? আমি কই বলো তো, রোকানার সাথে আমার কালকে কুস্তি হইব, আমি না পারলাম আর তারাই দিব।
আপনি বারবার বলছিলেন যদি রোকানা না পারে কি হইব, তারা বলে কিছু হইব না। তুমি শুনলা কেমনে ভাতিজা? ও বাবা তুমি শুনলা কেমনে? চাচা, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আপনার কাছে জানাইলে জানে, আর আমারে জানাইতে হয় না, জিবরাইল জানায়। আপনার কাছে যে বেঈমান গুলা গেছে, উতবা, সাহেবা, মুগিরা, নজর বিন হাকাল, বড় বড় বেঈমান যারাই গেছে আমার সাথে কুস্তি লাগাবে রোকানারে, প্রত্যেকটা বেঈমানের ছবি আমার কাছে চলে আসছে। বাজান এবার দিলটা নরম দেখতে চাই। আমি বলছিলাম ফাতেমা নবীর পাশে বসে একদিন হাত তুলছিলেন, এই হাতটা আজকে আমার নবী বললেন চাচা জীবনে আমি কাউকে একটা শর্টকানিও দেই নাই, আমি কারোর সাথে মারামারি করি নাই গো চাচা। মনে মনে ভাবতেছেন মোহাম্মদ মারামারি করতে জানে না, মোহাম্মদ মারামারি করতে জানে কি জানে না, আগামীকালকে প্রমাণ হয়ে যাবে। ও চাচা আপনি জানেন না আমার মালিক আমার গায়ে 1000 যুবকের শক্তি দান করছে। আমার হাতে একটা তরবারি থাকলে 1000 পুরুষ আমার সামনে আসতে পারবে না। ভাতিজা আমি তো দেখি নেই তোমার কোনদিন মারামারি করতে, মারামারি শিখতেও দেখি নেই। চাচা জান ইনশাল্লাহ আগামীকালকে কাজ হবে। আল্লাহ আসতে কয়ে গো তুমি চিনো, আর একটু জোরে কন তো ভাতিজা পারবা তো? চাচা জান ইনশাল্লাহ, দেখি কি করা যায়। তাকানের দিকে ইন্দিমিন টাইমে সারা রাত আমার নবী যায় না মাঝে কাঁদছে। সকাল যখন হয়ে গেছে, সকাল হওয়ার পরে মা খাদিজা ছোট্ট মেয়ে ফাতেমা 11 বছরে ফাতেমারে পাঠাইছে কাবা ঘরের সামনে, যায় দেখতো তোর বাবার বিরুদ্ধে কে কে ষড়যন্ত্র করে। যায় দেখে উতবা ফাতেমারে 11 বছরে মেয়েটার সামনে দাঁড়াকে, আজকে তোর বাপের শেষ দিন, আজকে তোর বাপের শেষ দিন। মেয়েরা তো বাবার পাগল, দৌড়ে এসে বিদ্যুৎ গুতে দৌড়ে কয় আব্বা আমরা যদি 4টে বোন না হইয়া ভাই হইতাম অন্তত তোমার পিছে লাড়ি ধরতে পারতাম। 2টা ভাই আল্লাহ দিল, তাদেরকে আল্লাহ নিয়ে গেল বাল্যকালে, আমরা 4টে বোন বাইচা রয়েছি। আব্বা এই 4 বোন হইয়া তোমার পিছনে কেমনে লাঠি ধরবো? নবী সবে মাত্র বলছে এখন কানবেন, মা তোর লাঠি ধরতে হবে না, তুই হাত ধর। এই যে ফাতেমার জীবনের শ্রেষ্ঠ দোয়া, তুই শুধু হাতটা তোল, দোয়া কর, তাইতে কাজ হয়ে যাবে। তোর বাপের লেগে দোয়া করবি, কোনো বড় দোয়া করবি না। ছোট্ট ফাতেমা কষি 2টা হাত উঠাইছে, কিচ্ছু বোঝে না, খালি কইছে আল্লাহ আল্লাহ গো আমরা যদি 4টে ভাই হইতাম আমার আব্বার গাড়ির উপর লাঠি লয়ে দাঁড়াইতে পারতাম। আমার আব্বার তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ তুমি মক্কার বেঈমানদেরকে কি দেখো না? এই দেখো না শব্দটা বলতে দেরি হইছে, নবী টান দিয়া হাতটা নামায়া কয় মা তোর দোয়া করতে হবে না রে মা, তুই তো জানোস না রে মা, তোর হাত যদি আর একবার বলস মক্কায় দেখো না, মক্কার এক পাশ দিয়ে আগুন লাগবে আর এক পাশ দিয়ে আগুনের ফিলকি ছড়ায় পড়বে মা। তোর এই হাত 2টা কত দামি, আমার আল্লাহ সারা কেহ মাগো, আমার আল্লাহ সারা কেহ মাগো বুঝতে পারে না তোর যে কত দাম মাগো তুই জানো। একটা টান দিয়ে ফাতেমারে বুকের মধ্যে নিয়ে কয় মা
তোর দোয়াও করতে হবে না, বড় দোয়া করতে হবে না, তুই দিকায় বুকের মধ্যে নিয়ে বাবা ফাতেমার গালে চুমা দিয়ে কয়, মা ছেলে তো আল্লাহ দিছিল, তোর ভাই দিছিল, আল্লাহ নিয়ে গেছে, কেন জানোস? ও বাইসে থাকলে নবী হইতো। মা তোর কোনো দোয়া করতে হবে না, তুই শুয়ে পড়। ফাতেমা কম্বলটা মুড়ি দিয়া ফোবাই কাম দেয়, কয় আল্লাহ তুমি আমার আব্বারে ঢগাইও না, আমার আব্বা যদি আজকে বড় যায় বরণ করে, মক্কায় তোমার কোরআন স্তব্ধ হয়ে যাবে, তোমার দ্বীন ইলাহি বন্ধ হয়ে যাবে। তুমি আমার আব্বারে জিতাই দিবা, ওয়াদা দাও, জিতাই দিবা, ওয়াদা দাও। আল্লাহ নবীর কথা শুনে আজকে 25 সালের জানুয়ারি মাসের 1 তারিখ যারা কান্দে এই শরীয়তপুর আল্লাহ জাজিরা নাওডোবা বসিয়া যারা কানবে, এদের জনম দুঃখিনী মা কবরে কার কেমন আছে আমি জানি না, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। বাজান রে ফাতেমা এত মায়ের পাগল, বাবার বাবা। যখন আমার নবী কুস্তির ময়দানের দিকে যায় বাবা, আব্দুল আজিজ নামের এক আল্লাহ উমরা গেট যেটা আছে বাবা, উমরা গেট দিয়ে বের হইলে এই জায়গাটা দেখতে পাইবেন বাবা, জাবালে কাবার দক্ষিণ পাশে বিশ্বনবীর সাথে কুস্তির প্রতিযোগিতা হবে। রোকানা আগের থেকে ট্রেনিং নিয়ে বসে আছে, প্রিপারেশন নিয়ে রোকানা বসে আছে। আমার নবী যখন বের হইছে, এ শরীয়তপুরের যুবক এবার আওয়াজ দিবা, ও মাদারীপুর থেকে অনেক লোক আসছে আওয়াজ দিবা, শিবচর থেকে, নাওডোবা জাজিরা থেকে যে সমস্ত পাগল গুলো আসছে বাবা আওয়াজ দিয়ে দেখায় দিবা। নবীর পিছনে কেউ নাই বাবা, শুধু নবীর 4টা মেয়ে আছে। আবু জাহেল উতবা সাহেব আগের থেকে বসা, নবীর পক্ষে শুধু নবীর একটা চাচা, সেটা হলো হামজা। হামজা কালেমা পড়ে বলতেছে, আজকে আমার জীবনের শেষ দিন হয়ে যাবে। জোরে 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 জোরে, আরো জোরে। বাজান আমার নবী মাঠে যাওয়ার আগে জিবরাইল জাবালে কাবার উপরে বসা, ইয়া রকানা উনজুর আলাল জাবাল, পাহাড়ের উপরে তাকায় দেখে মাথা আসমানে, পা জমিনে। রকানা নবী মুহাম্মদ আসবে, মাঠে আসার আগে ফার্মের মুরগির মতো বসে থাকবি, যদি একবার চোখ তুলে তার দিকে তাকাস, হাত বাড়ানো তো দূরের কথা, চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। যেই হাত বাড়াবি হাতের জায়গায় হাত থাকবে, হাড্ডি থাকবে না। মোমের মতো গালায় ফেলবো, সেই সূত্রে উলামা একরামের দিকে যারা হাত তুলবা, হাতের জায়গায় হাত থাকবে, প্যারালাইজড হইয়া জীবনের তরে পঙ্গু হয়ে যাবা। মনে রাখো, রোকানা একবারে ফার্মের মুরগি। নবী মাঠে ঢুকলেন, ইয়া রোকানা গোম হাম্মিম মুবারিজিন, আয় তাল হে না ইয়া রোকানা। রোকানাকে উপরের দিক তাকায় দেখে জিবরাইল বইয়ে রয়েছে। নবী আমার জিবরাইলকে বলে, আমার নিয়ে মস্করা করো না, এই মুহূর্তে যদি রোকানার সাথে আমার কুস্তি না হয়, বেঈমান গুলো বলবে যে আবু জেহেল বইয়ে রয়েছে, বলবে জাদু দিয়ে বল কমাই দিছি। 2 দিন আগে চন্দ্র দুখণ্ডিত করছি, 7,500 বছর উপরের থেকে, এখান থেকে আঙ্গুলের ইশারা দিয়ে চন্দ্র দুখণ্ডিত করছি। বেঈমান কয় জাদু ওখানেও দিলি? হাতের মধ্যে পাথর নিয়ে বলে, হাতের মধ্যে কি বল? পাথরে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওকে এখানেও জাদু দিলি? আর এইবার তো 100% বলবে জাদু দিয়ে শেষ করে দিলি। অতএব রোকানার শক্তি আল্লাহকে ফিরাই দিতে বলো, আমি রোকানার আজকে মারবো। জোরে 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 যুবক, জোরে জোরে এবার আওয়াজ দিবা, কলিজাসের আওয়াজ দিবা, তোমার শক্তি কোনোদিন আল্লাহ নিবে না। রেডি রেডি? রোকানা বলে, আমি আমার জীবন শেষ করতে চাই না, আমার হাতের জায়গায় হাত থাকবে, শক্তি থাকবে না,
পাঁচ জায়গা পা থাকবে, শক্তি থাকবে না, হাড্ডি মোমের মতো গলে যাবে। আমি এটা চাই না, আমি অনেকদিন বাঁচতে চাই। নবী বলে রোকানা ওই কথা বলে চলবে না, দাঁড়া। আবু জাহেল বলতেছে রোকানা ধর। আমার নবীও কয় তুই ধর আমারে। রোকানা আগায় না। নবী আমার রোকানার বুকের উপরে একটা থাবা দিলেন, একটা থাবা দিয়ে একবারে মাথার উপরে উড়ে ফেলেছে। আরে ধর মে, এই আওয়াজ কয়নি মানছে মুসলমান, জোরে মারা। মাথার উপরে চরকির মতো ঘুরাইতেছে। বেঈমান আবু জেহেল বলতেছে রোকানা ধর। রোকানা বলে আমি কেন, তুই আয়, তুই আয়, তোর কত ধানে কত সাল বুঝাই দেবো, কিন্তু মোহাম্মদের একটা পশমের ক্ষতি করার ক্ষমতা আমার নাই। এইবার আওয়াজ দিবেন। জীবনে কোনোদিন শরীয়তপুরে কোনো ওয়াজে বসে আওয়াজ দেন না। এবার রেডি হয়ে যান। রেডি? এ যুবক রেডি? যখন রোকানাকে বারবার বলতেছে ধর, রোকানা কয় তুই আয়। আবু জেহেল চিন্তা করলে এইবারই মনে হয় মোহাম্মদ জাদু দিয়ে রোকানারে শেষ করে দিছে। উতবা সাহেবাকে বলা হইতেছে খুব দ্রুত ধর, মোহাম্মদের এবারই চান্স। এদিক দিয়ে আবু তালেব আগের থেকে হামজাকে বলে দিছে বাতিজার সাথে যদি রোকানা পরাজয় বরণ করে আর বাতিজার গায়ে যদি কেউ একটা লগের আসর দেয়, পুরো মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে দিবি, রক্তের বন্যা বয়ে দিবি, রক্তের বন্যা বয়ে দিবি। এটা আবু তালেবের আগের থেকে ফরমান। যখন আবু জেহেল বলছে ধর, উতবা সাহেবা ধর, আবু তালেবে বলতেছে হামজা ধর, ধর হামজা ধর। হামজা এত বড় বীর যোদ্ধা ছিলেন, আপনারা জানেন হাদিসে আসছে ও হামজা আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূলি আল্লাহুম্মা গফির আব্বাস। আমার নবী বলেন ও হামজা আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূলি, আমার চাচা হামজা হলো আমার বাঘ, আমার আল্লাহর বাঘ। বাঘে যেখানে থাবা দেয় ওখানের গোশত খায়। তা আমার চাচা যখন আবু তালেব বলছে ধর হামজা ধর, বেঈমানগুলো রক্তের বন্যা বয়ে দিবি, বাতিজার গায়ে যদি একটা ফুলের টোকা পড়ে। সুদীপ্ত কণ্ঠে আওয়াজ শুনতে চাই, আবু তালেব যদি বেঈমান হওয়ার পরও নবীর পক্ষে আওয়াজ দিতে পারে, যদি আমার নবীকে নিয়ে কেউ কথা বলে আরে পিটাইয়া লুলা বানায় ফেলবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে তো হাত দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, দেশ এখন অনেক সুন্দর। সেনাবাহিনীর ভাইয়েরা পাশে আমাদের ক্যাম্প, ঠিক না বেঠিক? তারা যদি এইভাবে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে, না জানে এই দেশে শান্তি আবার ফিরে আসবে। মুসলমানের পোলা, আমরা চাউলের দাম যত হোক আর কাঁচামরিচের দাম যতই হোক কিনে খাইতে পারবো কষ্ট করে, কিন্তু ইমান চলে গেলে আর ওই কষ্ট সহ্য করতে পারবো না। ইমানটা নিয়ে যেন কবর যেতে পারি। বাবা, আমরা যে যে পেশায় নিয়ে যেতে হই না কেন, ইমান কিন্তু আমার কাছে সবচেয়ে দামি। ইমান হারা হইয়া বেঈমান হইয়া মরতে চাই না। ইমান ঠিক রাখতে হইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ দেখো, আজকে জানুয়ারি মাসের 1 তারিখ, 2025 সালের প্রথম জানুয়ারির 1 তারিখ রাত্রে ওয়াদা দিছে জীবনে আর 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না মালিক। আল্লাহ এদের ইমানদার হিসাবে তুমি কবুল করিয়া নাও গো আল্লাহ। জানুয়ারির 1 তারিখ 25 সালে তোমার পাগলগুলি যারা শরীয়তপুরে বসিয়া, এই নাইডোবা কাজীর হাটে বসিয়া তোমার পাগলগুলি যারা হাত তুলে ওয়াদা দিল, আল্লাহ আমার মা বোনরা হয়তো বাসায় বসিয়া মহিলা প্যান্ডেলে বসে ওয়াদা দিছে পুরা 25 সালটা এদের জন্য ভালোভাবে রাখবা। নামাজ পড়বেন তো? হ্যাঁ, বিশ্বনবী বলেছে আমার উম্মত 2 কারণে জান্নাতে যাবে। 1 কারণে জান্নাতে যাবে নামাজের কারণে। 2 কারণে জান্নাতে যাবে, একমাত্র আমি নবীকে ভালোবাসার কারণে। এর ভিতরে যারা মা বাপরে ভালোবাসবে তারাও জান্নাতে যাবে।
মা বাবা হলো জান্নাতের 1 নাম্বার চাবি, ঠিক না বেঠিক? তুমি নামাজ বলো, রোজা বলো, সবকিছু তোমার ঠিক আছে, তোমার মা বাবার বরদ তোমার অ্যাকাউন্টে আছে। কুত্তার দাম আছে, তোমার সেই দাম নাই। কথা কন না কেন? কুত্তা কুত্তি কোনোদিন জান্নাতও যাবে না, জাহান্নামেও যাবে না, কিন্তু তুমি মানুষ নামে কুত্তা জাহান্নামে যাবা যদি মা বাবার বরদ তোমার অ্যাকাউন্টে থাকে। আমি জানি 2024 সালে অনেকের মা কবরে চলে গেছে, বাপ চলে গেছে। কলিজার টুকরা ভাই আমার, ওই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে। আমি ইলিয়াস রহমান জেহাদি আজ থেকে 2-3 বছর আগে আসছিলাম, তাই না? হ্যাঁ, কয় বছর? 3 বছর। 3 বছর। এ চাচা উঠেন না, এ চাচা রাত বেশি হয় নাই, বেশি রাত হয় নাই, কেবল 10:30 বাজে। চাচা উঠে লেজটা খাড়া করে হাঁটা দিছে, আইব। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। আমার ভাই কইছে আইয়া পড়ব বলে, আল্লাহ এরা জানে আসে। বলেন তো আল্লাহুম্মা আমিন। আমার সাথে ওয়াদা দেন তো, আজকে জানুয়ারির 1 তারিখ আল্লাহ আমরা শুরু করছি চোখের পানি দিয়া, পুরোটা বছর তোমার বয়ে কান, মা বাবার খেদমত করব, হালাল ব্যবসা করব, কেউরে ঠকামু না, আমি নিজে ঠকা খামু না। আল্লাহ কোন মানুষের মাল আমি মাইরে খামু না। আমি জানি এখানে অনেক যুবক আছে নেশা করতেন, আছে না নাই? আমি এখানে আসার পর অনেক যুবক নেশার বিরুদ্ধে কথা কয়েন, আমি আর চেহারা দিশাই দিই, ও নিজে নেশা করে। কেন আমরা জীবনে নেশা না করলে কি হয়? চেহারা দেখলে ঠিক পাই, ইনি একজন গাঞ্জাখোর। কত কর না? আমি তো গ্রামের ছেলে, আমি তো লন্ডনের পোলা না। আপনার বাড়ি শরিয়তপুরে, আমার বাড়ি গোপালপুর, তাও বেশি দূরে না, আরে বর্ডারে বর্ডারে। ওই যে ট্যাকের আমার বাড়ি, আলহামদুলিল্লাহ কর। বরিদোলা ট্যাকের আছে না, আগে তো গরু কিনতে যাইতে না, এখনো যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো আমরা একই জায়গার মানুষ। মনে রাখবেন আমি তো আপনাকে এলাকারই ছেলে, তা আমি তো ঠিক পাই যে এই আল্লাহর ওলি উনি কয় নম্বরের, ওই নম্বরের। আমি তোদের কাছে একটা অনুরোধ করে পাও ধরে বলে যাই, তুই আমার কলিজার ভাই, তুই আমার এলাকার ফরিদপুরের ছেলে ভাই, যেই টাকা দিয়ে নেশা করবি ওই টাকা দিয়ে দুধ কিনে খাইস, ওই টাকা দিয়ে 2 কেজি আপেল কিনে খাইস। আমি তোর পাও ধরে গেলাম, তুই জান্নাতে যেতে পারবি। কিন্তু নেশা করতে করতে তুই তোর মার হক, বাবার হক, বিবির হক, ভাই বোনের হক, গ্রামবাসীর হক তুই নষ্ট করতেছিস। এই কামটা জীবনে করিস না ভাই। যেই ছাত্র ভাইরা বন্ধুর মহলে পড়ে নেশা করে হয়ে গেছ, বাদ দিয়ে দে। যদি কয় শুধু ছাড়তে তো পারি না, যখন হিরোইনের নেশা পড়ে অথবা ট্যাবলেটের নেশা, ইয়াব্বা না কি কয়, ইয়াব্বা ইয়াবা ওলা বানো কইতে রে ইয়াবা, তাহলে ওরা মনে দেখছ দিয়ে কেউ কিনাই আনছে। এই যে ইয়াবা, এই বড়িগুলো আজকে আমার কলেজের বন্ধুগুলোকে শেষ করে দিছে। এগুলা খাইয়া মা বাবার হক নষ্ট করতেছে। তোর পাও ধরছি ভাই, এগুলো খাইস না, এগুলা খাইয়া মার গায়ে হাত দিস না। কয়েকদিন আগে শুনলাম এক যুবক এই নেশা কইরা ওর মায়ের জবাই দিছে, আর বাবারে বাড়িতে বাইর করে দিছে। আল্লাহ গজব থেকে আমার যুবক ভাইদেরকে হেফাজত করো। আল্লাহ আমার যুবক ভাইদেরকে 25 সালের 1 জানুয়ারি মাসের 1 তারিখ দোয়া করে গেলাম, এদেরকে তুমি ভালো করে দাও আল্লাহ, এদেরকে তুমি ভালো করে দাও। একটা মা বাবা সন্তানরে ভালো বানাবার জন্য কত কষ্ট করে মা। তুই মেট্রিক পরীক্ষা দিবি, সবচেয়ে বড় পাহারাদার কাজের বুয়া হলো তোর মা। তোর মা তো চেয়ারের পিছনে বসে থাকে। আমার ছেলেটা ঠিক মতো লেখাপড়া না করলে ভালো রেজাল্ট করবে না, এ 10টা বছর বিফলে যাবে। তো ওই মা বাবার হক নষ্ট করিস না, যেরকম আল্লাহুম্মা আমিন। শুধু আমার দিকে তাকায় বলো, মা বাবার খেদমত করবা তো ইনশাল্লাহ? বলো তো। তাহলে বছর শুরু করবা আজকে বাবা মায়ের কাছে দোয়া নিয়া, ইনশা নিবা, মা বাবার দোয়া নিবা। আমি তোমার প্রাণ খুলে দোয়া দিব, আমি প্রাণ খুলে দোয়া দিব। আগামীকালকে যেখানেই থাকবো তোমার জন্য প্রাণ খুলে দোয়া করব। 30টা সেকেন্ড এমন কোন যুবক আসনি, হুজুর আমি দোয়া নিয়ে শুরু করবো, আমার আব্বার কাছ থেকে দোয়া নিবো আগে। আমার মা তুই মাঠে নাই, আমার আব্বা যদি আমার দোয়া করে আমার কি হইব? আমি বলে গেলাম, তুই যদি এই 25 সালে মারা যাস তোর জন্য জান্নাত ওয়াজিব। এমন কোন যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা হুজুর আমার নবীর ভালোবাসা দিয়া ওয়াদা করলাম
আমি মাঝে মাঝে আমার আব্বার কাছে মাপ চাবো, পারবা? পারবা? আমার দিক তাকাই বলো। ওই ছেলেটা ইনশাআল্লাহ বলছে, তোমরা বলো মায়ের হাত ধরে মাঝে মাঝে মাপ চাইবা, পারবা? দিয়ে একটা নগদ একটা যুবক দাঁড়াও তো, যে তোমার আব্বাই মাঠে আছে, আব্বারে ধরে মাপ চাইবা। তোমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও তো। কার বাবা আছে মাঠে, দাঁড়াও তো। কার বাবাই মাঠে আছে, দাঁড়াও। 2025 সাল শুরু হোক, তুমি বাবার কাছে মাপ দিয়া দাঁড়াও। কার বাবাই মাঠে আছে, দাঁড়াও। কারো বাবাই মাঠে নাই? তোমার বাবাই মাঠে নাই? আর কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে, দাঁড়াও তো। হাসিস না, চোখের পানি না, চোখে পানি আন, তুই বাইজিদ বুস্তামি হবি। হ্যাঁ, দাঁড়ান না, দাঁড়ান দাঁড়ান। ওদের আমার আব্বাই মাঠে আছে, দাঁড়ান তো, দাঁড়ান। কার বাবাই মাঠের মধ্যে বসে আছে, দাঁড়ান। এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলা খারান তো, বাবাগুলা খারান, বাবাগুলা খারান, বাবাগুলা খারান। যে ছেলেগুলা দাঁড়াইছে ও তো যাই না, শুনেই দাঁড়াইছে। বাবাগুলা দাঁড়ান তো, বাবাগুলা দাঁড়ান। বাপ বেটা একসাথে দাঁড়ান। দেখা যাক আজকে বাইজিদ বুস্তামের মতো কয়টা যুবক আছে, দাঁড়াও। আমি বলার সাথে বাপরে বুকের মধ্যে নিয়ে নাও, নাও ধরো। বাপরে ধরে একটা কান্দা দিয়ে শিক্ষা দাও তো, তুমি একটা শিক্ষা দাও তো তোমার বাপরে ধরে, বলো তো আব্বা তুমি আমার মাফ করে দাও তো, আব্বা তুমি আমার মাফ করে দাও তো। যদি তোমার বাপ তোমার মাফ করে দেয়, আমি ইলিয়াসের মানজিয়াদি বললাম, আল্লাহ তোমার মাফ করে দিবে, দাও। আল্লাহ 2025 সালের 1 জানুয়ারি মাসের 1 তারিখ বাবার কাছে মাপ দিয়ে যারা শুরু করলো, এদের জীবনটা সুন্দর করে দিও আল্লাহ। এদের ছেলে মেয়েকেও তুমি নিক্কার বানাই দিও। শুধু একটা কথার উত্তর দিবেন, এই যেখানে একটা এতিমখানা মাদ্রাসা পিছনে আছে, আমি আপনাদের চোখে পানি দেখছি, যাদের বাবা নাই মা নাই, 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়াই বলবেন, হুজুর আমি জাকাতের দিয়ে হোক, যেখান দিয়ে হোক, আমি এতিম ছাত্রদের জন্য আমার বাবার কবরটা, মায়ের কবরটা নাজার টুকরা বানাবার জন্য, বাবা আমি আমার মায়ের একটা ওসিয়ত পালন করার জন্য আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। আলহামদুলিল্লাহ বলেন।